ওকে ওকে, আমরা যদি হচ্ছে একটু মডিউলে যাই, আমাদের রেকর্ডটা অন হয়ে গিয়েছে। আমাদের 7 নম্বর ক্লাসের পার্ট 2 বাকি ছিল না? পার্ট 2 বিহান্সের পোর্টফোলিও ক্রিয়েশন, রাইট? তো আমরা হচ্ছে আজকে পার্ট 2টা হচ্ছে কমপ্লিট করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা পার্ট 2 কমপ্লিট করব, দেন পরের ক্লাসের জন্য হচ্ছে পরবর্তী ক্লাস আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে 8 নম্বর ক্লাসটা হচ্ছে ক্লিয়ার করব। সাউন্ড এবং স্ক্রিন কি ঠিকঠাক আছে? আরেকবার একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে। তো নর্মালি হচ্ছে আমাদের আজকে বিহান্সের ক্লাস। বিহান্সটা মূলত একটা পোর্টফোলিও হচ্ছে আমাদের রেডি করতে হবে, হ্যাঁ? লাইক আমি যদি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন শিখছেন এবং কাজ করছেন, তো আপনারা যে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখছেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করছেন, সেটা তো হচ্ছে কারা জানে? শুধুমাত্র আপনি জানেন, হয়তো আপনার ব্যাচমেট যারা আছে, অথবা অ্যাজ এ মেন্টর হিসাবে আমি জানি, নাহলে আপনার ফ্যামিলি মেম্বার্স কয়েকজন স্পেসিফিক জানে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আদার্স পাবলিকে কিন্তু হচ্ছে জানা না সেটা। এখন আমরা যদি হচ্ছে এভাবে শুধুমাত্র হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে বিষয়গুলোকে রেখে দিই, সেটা যদি হচ্ছে মানুষদেরকে না জানাই, বা মানুষ যদি না জানে যে আমি গ্রাফিক ডিজাইন জানি বা গ্রাফিক ডিজাইনের কাজ করি, সেক্ষেত্রে আমরা তো হচ্ছে লোকাল যে ক্লায়েন্টগুলা বা হচ্ছে আমাদের যে পরিস্থিতি, কোনো কিছুই কিন্তু এখানে হচ্ছে না। সুতরাং হচ্ছে আমরা যে কাজ করি সেটা হচ্ছে মানুষদেরকে জানাইতে হবে। যখন হচ্ছে পাবলিকরা জানবে, তখন হচ্ছে আমাদের কাজের বিষয় নিয়ে কথা হবে, যাদের হচ্ছে প্রয়োজন হবে, দেন হচ্ছে তারা আসলে নক করবে। সুতরাং আমাদের আসলে মানুষদেরকে জানাইতে হবে, সেটা একটা বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, লাইক আমরা হচ্ছে এখানে এমন কেউ কি আছে যে গ্রাফিক্স নিয়ে হচ্ছে জব করছি, গ্রাফিক্স সেক্টরে জব করছে? একটু রেসপন্স করিতে যদি থাকি। এমন কেউ কি আছে? মেবি নেই কেউ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা। আচ্ছা, একজন মেবি আছে, শাহিনুর ফেরদৌস। হ্যাঁ, তো উনি হচ্ছে এটা ভালো জানার কথা। লাইক আমরা যখন কোথাও জবের জন্য অ্যাপ্লাই করব বা কাজের জন্য হচ্ছে যদি আমরা যাই, সেক্ষেত্রে ফার্স্ট ফল হচ্ছে আমাদের কাছে যেটা চাইবে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। আমাদের পোর্টফোলিওটা দিতে হবে, দেন সেটা হচ্ছে তারা দেখবে, দেখার পর হচ্ছে জাজমেন্ট করবে, দেন যদি তাদের মনে হয় যে তাদের সাথে কাজ করার মতো অ্যাবিলিটি আমাদের হয়েছে, আমরা কাজ করতে পারবো, দেন হচ্ছে বাকি হচ্ছে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি হচ্ছে নক দিয়েছিলেন, আমি ক্লাসে ছিলাম, দ্যাটস আসলে হচ্ছে রেসপন্স করতে পারিনি, ঠিক আছে? আমি ক্লাস শেষ করে রেসপন্স করব। ওকে। তো মূলত হচ্ছে এই জন্য আমাদের একটা পোর্টফোলিও আসলে হচ্ছে বিল্ড আপ করতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি হোক লোকালি হোক। আপনি যখন হচ্ছে কাজ করতে যাবেন, সেক্ষেত্রে জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে আপনার কাছে পোর্টফোলিও চাইবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে একটা প্রফেশনাল মানের বা হচ্ছে খুবই উন্নত মানের একটা পোর্টফোলিও হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যেটার জন্য হচ্ছে আমরা বিহান্সটা হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে। বিহান্সে পোর্টফোলিও আছে এরকম কেউ কি আছে? আমরা পোর্টফোলিও ক্রিয়েট করেছি এমন কেউ কি আছে? আচ্ছা, যাক, মাশাল্লাহ, অনেকেই আছে ক্লাসের, যাক। ওকে। আচ্ছা, তো মূলত হচ্ছে আমরা বিহান্সটা হচ্ছে পোর্টফোলিওতে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য নর্মালি আমরা যদি হচ্ছে এখানে আসি একটু। ওকে। তো প্রথমত আমরা যদি হচ্ছে এখানে বিহান্স লিখে সার্চ করি, ঠিক আছে? আমরা বিহান্স লিখে যদি গুগলে এসে হচ্ছে সার্চ করি, দেন হচ্ছে এই যে বিহান্সের এটা পাবো, এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করলে তাদের হচ্ছে যে ইউআইটা, ইউজার ইন্টারফেসটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে বিহান্সে যেটা করতে হবে, আমরা এতদিন ধরে যে কাজগুলো করছি বা ইন ফিউচারে যে কাজগুলো করবো, সেগুলো সেখানে আমরা স্টোর করে রাখবো। মানে হচ্ছে লাইক ধরতে পারেন একটা শপ, একটা শপে হচ্ছে নর্মালি কি থাকে, অনেক ডিসপ্লে করা থাকে, অনেক ড্রেস বা হচ্ছে যে প্রোডাক্ট সে সেল করছে, সেই প্রোডাক্টটা আসলে ডিসপ্লে করা হয়ে থাকে, রাইট? তো কাইন্ড অফ হচ্ছে আমরা সেরকম হচ্ছে ডিসপ্লে করে রাখবো, যাতে করে যে কোনো ক্লায়েন্ট বা হচ্ছে কেউ যদি আমাদেরকে জবের জন্য আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও যদি চায়, সেক্ষেত্রে আমরা জাস্ট লিঙ্কটা প্রোভাইড করে দিলে সে হচ্ছে আমাদের কাজগুলো ডিসপ্লের মতো করে যাতে দেখতে পারে, ঠিক আছে? ওকে। তো এখানে আসি, প্রথমত হচ্ছে আমরা বিহান্স, গুগল ক্রোমে গিয়ে বিহান্স লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা তাদের ইউজার ইন্টারফেসটা দেখতে পাবো। দেখার পর এই যে এখানে লগ ইন এবং সাইন আপ, দুইটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো নর্মালি যাদের হচ্ছে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা হচ্ছে জাস্ট লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে তারা ইন করে ফেলতে পারবে। আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তারা হচ্ছে জাস্ট সাইন আপে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? সাইন আপে একটা ক্লিক করবে। ওকে। সাইন আপে হচ্ছে ক্লিক করার পর
এখানে দেখেন বেশ কিছু বিষয় আছে, গুগল, ফেসবুক, দেন হচ্ছে অ্যাপেলস, এগুলো দিয়ে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, লগ ইন করতে পারি। বাট আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে লগ ইন করবো। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন এখানে আপনাদের এখান থেকে যে কোনো একজন আমাকে একটু ইনবক্স করেন আপনাদের মেলটা, যেটা দিয়ে আগে কোনো অ্যাডোবি সাইটে হচ্ছে লগ ইন করেননি আপনি। এমন কি একজন আপনার হচ্ছে মেলটা হচ্ছে আমাকে একটু হচ্ছে ইনবক্স করেন, অথবা এখানেও দিতে পারেন। আচ্ছা, এখান থেকে লাইক আমরা যদি হচ্ছে এই মেলটা হচ্ছে দেখি, শরীফ ইসলাম, এখান থেকে এসে হচ্ছে ইমেল অ্যাড্রেসে আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন একটা রাইট সাইন কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছে। না, এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অলরেডি এক্সিস্টেড। এই ইমেল অ্যাড্রেস দিয়ে সে হয়তো নর্মালি আমরা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করি, রাইট? তো সেক্ষেত্রে হয়েছে কি, হয়তো এই ইমেল অ্যাড্রেস দিয়ে সে লগ ইন করেছে। নর্মালি আমরা যেমন হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে যখন কোনো কিছু ডাউনলোড করতে চাই, তখন আমাদের মেইলের হচ্ছে অ্যাক্সেসটা চাই, তখন অনেক সময় আমরা লগ ইন করে ফেলি, হ্যাঁ। এক্সিস্ট করলে হচ্ছে সেটা কিন্তু নিবে না। ধরেন আমরা যদি হচ্ছে এই মেল অ্যাড্রেসটা একটু আমি নিয়ে নিই, দেন এখানে আসি, লাইক এখান থেকে কন্ট্রোল বি দিয়ে ফেস করলাম, দেন পাসওয়ার্ড একটা ক্লিক করি, এটা হচ্ছে এক্সিস্ট করতেছে। এই মেল দিয়ে হচ্ছে আগে কোনো এক সাইটে হচ্ছে অ্যাডোবি লগ ইন করা হয়েছে, ঠিক আছে। আমরা যদি হচ্ছে এই মেল অ্যাড্রেসটা একটু ট্রাই করি, কি ব্যাপার, সব লগ ইন করে রাখছেন আপনারা? আরে আচ্ছা, এখান থেকে যদি ইমেল অ্যাড্রেসটা একটু দেখি আমরা, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্টেড। আচ্ছা, নতুন এমন একটা হচ্ছে মেল হচ্ছে দেন, যেটা দিয়ে হচ্ছে কোনো সাইটে হচ্ছে লগ ইন করেননি অ্যাডোবির। কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, কি ব্যাপার, সব এক্সিস্টেড দেখাচ্ছে কেন? আচ্ছা, এই মেলটা হচ্ছে নিয়ে নিয়েছে। ওকে, এই মেলটা নিয়ে নিয়েছে। এখন আসি হচ্ছে পাসওয়ার্ড। মেলটা যে নিয়ে নিয়েছে, এখন পাসওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। লাইক আমি একটা পাসওয়ার্ড হচ্ছে এখানে ব্যবহার করছি। আপনার হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে 8 ক্যারেক্টার হচ্ছে পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। আপার কেস, লোয়ার কেস, সিম্বল বোথ হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে আমার মতো করে একটা পাসওয়ার্ড ব্যবহার করছি, সেটা আমি আপনাকে দিয়ে দিব, যার মেলটা। ওকে, এই যে পাসওয়ার্ড যখন একটা একটা অপশন আমার হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, এখানে হচ্ছে আমার বোথ হচ্ছে আপার কেস, লোয়ার কেস, দেন হচ্ছে নাম্বার অ্যাড হয়েছে, ঠিক আছে। কন্টেন্ট ইমেল অ্যাড্রেস ডাজ নট কন্টেন্ট ইউর ইমেল অ্যাড্রেস, এটার সাথে হচ্ছে আমার এই নেই, দেন হচ্ছে ইজ নট কম্পারেবলি ইউজড। তো আমরা হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, পাসওয়ার্ডটা আমি একটু কপি করে রেখে দিই, দেন হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করবো। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, মান্থ হচ্ছে ইয়ার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম গুলো হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে যার মেলটা নিয়েছি, আপনি কাইন্ডলি একটু আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে ডেট অফ বার্থ একটু হচ্ছে ইনবক্স করুন প্লিজ এখনই। যার ইমেল অ্যাড্রেসটা নিয়েছি, কার্ডটা নিয়েছিলাম এখান থেকে, নাহিদা তাবাচ্চুম আই থিঙ্ক, হ্যাঁ। আপনি কাইন্ডলি হচ্ছে আমাকে একটু ইনবক্স করেন। ওকে, আমাকে একটু হচ্ছে আপনার নাম প্লাস হচ্ছে ডেট অফ বার্থ একটু হচ্ছে ইনবক্স করেন প্লিজ। মেসেঞ্জার, মেসেঞ্জার ইনবক্স করেন, হ্যাঁ। হুম, একটু ফাস্ট করেন প্লিজ। ফার্স্ট নেম, লাস্ট নেমটা একটু পাঠান, হ্যাঁ, নামগুলো একটু পাঠান প্লিজ।
নাহিদা তাবাচ্চুম না? ওকে, তো আমরা হচ্ছে ফার্স্ট নেমে হচ্ছে যদি নাহিদা দিয়ে দিই, নাহিদা নিয়ে নিয়েছে, দেন হচ্ছে তাবাচ্চুম। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থে যদি হচ্ছে আসি আমরা হচ্ছে ডিসেম্বর, দেন হচ্ছে ইয়ারে যদি আসি, ওকে, এখানে ডেট অফ বার্থ হচ্ছে দিয়ে দিয়ে দিচ্ছি আমরা। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন প্লিজ কন্ট্যাক্ট মি হচ্ছে বাই ইমেল। যদি হচ্ছে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে, হচ্ছে ইমেলের এইতে হচ্ছে সে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটাকে হচ্ছে আমরা রাইট সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। রাইট সাইন দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। খেয়াল করেন ফার্স্ট নেম লাস্ট নেম। এখন ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ধরেন সে এক্সাম্পল কারো নাম হচ্ছে বিপ্লব, বিআইফি এলওবি, রাইট? এখন তার তো নাম একটাই, সে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে হচ্ছে দিবে? সেই ক্ষেত্রে হচ্ছে তাকে যেটা করতে হবে বিআইফি এলওবি এটাকে দুইটা ভাগ করে দেন ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে হচ্ছে একটা ক্লিক করব, একটু সময় নেবে। ওকে, ওকে, ওয়েলকাম, ওয়েলকাম টু হচ্ছে বিহান্স। দেন হচ্ছে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, দেন হচ্ছে আই এম হায়ারার। এখান থেকে বলেন তো আমরা হচ্ছে কোনটা ফিক্সড করব? এই দুইটা অপশন থেকে কোনটা ফিক্সড করব আমরা, একটু রেসপন্স করেন তো। ওকে, আমরা হচ্ছে প্রথমটাই হচ্ছে চুজ করবো, আই এম হচ্ছে ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। ওকে, যেহেতু আমরা এখানে কাজ করব, দেন হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে পিক ওয়ান মোর হচ্ছে মোর টপিক। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা টপিকস হচ্ছে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইউআই ইউএক্স, প্রোডাক্ট ডিজাইন, প্যাশন, হচ্ছে অ্যাডভার্টাইজিং, বিভিন্ন বিষয় আসলে আছে। তো আমরা হচ্ছে এখান থেকে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা কি করব, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে সিএমআই হচ্ছে কাস্টম ফিডে হচ্ছে একটা ক্লিক করব। খেয়াল করেন সিএমআই হচ্ছে কাস্টম ফিডে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের এটাতে চলে আসছে এখানে, লাইক এখানে আসার পর হচ্ছে এখন খেয়াল করেন এখানে হচ্ছে আমাদের ইউজারটা আছে। এখানে জাস্ট মাউসের কাটসেটটা রাখলে এই বিষয়গুলো শো করবে। আমরা হচ্ছে বিহান্স প্রোফাইলে একটা ক্লিক করব। ওকে, বিহান্স প্রোফাইলে একটা ক্লিক করলাম, ঠিক আছে। বিহান্স প্রোফাইলে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের ইউজারটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। ওকে, তো প্রথমত এখানে খেয়াল করেন আমাদের যেটা করতে হবে, একটা ব্যানার হচ্ছে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নিজেদের মেক করতে হবে। একটা ব্যানার প্রফেশনাল ওয়েতে হচ্ছে একটা ব্যানার হচ্ছে আমাদের কি করতে হবে, মেক করতে হবে। ওকে, তো মেক করার জন্য আমাদের ব্যানার সাইজটা হচ্ছে কত থাকবে, এখানে হচ্ছে তাদের হচ্ছে একটা সাইজ দেওয়া আছে, এই যে 3200 বাই 410 দেখতে পাচ্ছি। 3200 বাই 410 উইথ থাকবে হচ্ছে 3200, হাইট থাকবে হচ্ছে 410। এর সাইজের একটা ডকুমেন্ট নিয়ে সেখানে আমাদের কি করতে হবে, আমাদের মতো করে হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। লাইক সেখানে আপনি ছবি, আপনার ছবি রাখতেও পারেন, অথবা গ্রাফিক্যাল কিছু এলিমেন্ট ব্যবহার করে আপনি হচ্ছে একটা ব্যানার হচ্ছে ক্রিয়েট করতে পারেন। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করি তো। ওকে, দেন আসি এখানে গ্রাফিক্যাল কিছু এলিমেন্ট রাখতে পারেন, আপনার ছবিও রাখতে পারেন সাথে, পাশাপাশি গ্রাফিক্যাল কিছু এলিমেন্ট রেখেও একটা ব্যানার হচ্ছে মেক করতে পারি। সেই ব্যানারটাকে হচ্ছে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, এরপর আসি হচ্ছে আমরা হচ্ছে এডিট অ্যাভেলেবিলিটিতে যদি হচ্ছে এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এডিট প্রোফাইল ইনফোতে আগে হচ্ছে একটা ক্লিক করে নিই, হ্যাঁ। ওকে, প্রোফাইল ইনফোতে হচ্ছে ক্লিক করার পর এখানে খেয়াল করেন আপলোড, এখানে হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে আপনি দিতে পারবেন। লাইক এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, সে এক্সাম্পল এখান থেকে যদি আমি একটা ইমেজ নিয়ে আসি, লাইক কারো, আচ্ছা, লাইক এখান থেকে ধরেন হচ্ছে ইমেজটা যদি হচ্ছে আমরা একটু সিলেক্ট করি, এখানে হচ্ছে ওপেনে ক্লিক করলাম, রাইট? এই যে ওপেনে ক্লিক করার পর এখানে যতটুকু আপনার হচ্ছে দেখাচ্ছে ততটুকুই হচ্ছে আপনার দেখাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে ক্রপ এন্ড সেভ দিলে এইটুকুই, মেবি হচ্ছে 80 পিক্সেল বা 80 পিক্সেল থাকবে, এইটুকুই কি হবে, আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনার প্রোফাইলে সেই ইমেজটা হচ্ছে শো করবে, যে ইমেজটা হচ্ছে আপনি এখান থেকে আপলোড দিয়ে দিবেন। ওকে, এরপর আসি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমে, যে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দেয়া আছে আপনার। দেন হচ্ছে অকুপেশন, এখন আপনার অকুপেশন কি, এখানে হচ্ছে আমরা অনেকে হচ্ছে বিভিন্ন জব হোল্ডার বা বিভিন্ন হচ্ছে আছি জব করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে
আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা অকুপেশন দিতে পারি যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, মানে গ্রাফিক রিলেটেড, ঠিক আছে। প্লাস হচ্ছে কোম্পানি, দেন হচ্ছে কোম্পানির একটা নাম ব্যবহার করতে পারি, কেউ যদি হচ্ছে কোনো কোম্পানিতে জব করে থাকি সেই কোম্পানির নামটা হচ্ছে ব্যবহার করতে পারি। প্লাস হচ্ছে এখানে যদি হচ্ছে কোম্পানি আমরা ইউএলএফটা হচ্ছে ব্যবহার করতে পারি, ডেমো হিসাবে আপাতত ইউএলএফও ব্যবহার করতে পারি, প্রবলেম নাই, ঠিক আছে। দেন হচ্ছে লোকেশন হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ, যেহেতু লোকেশন আমরা বাংলাদেশে আছে। দেন হচ্ছে সিটি, সিটি হচ্ছে যে সিটিতে আছেন সেই সিটিটা হচ্ছে এখান থেকে কি করবেন, অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। লাইক হচ্ছে আমরা ঢাকাটা কি করলাম, অ্যাড করে দিলাম। এরপর আসে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। এমন এখানে কারো কি ওয়েবসাইট আছে বলেন তো একটু, কারো ওয়েবসাইট আছে এখানে? না, ওকে। যদি হচ্ছে কারো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে ব্যবহার করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না যে আপনাকে ব্যবহার করতেই হবে। ওকে, আচ্ছা। এরপর আসি হচ্ছে টিম। এখন হচ্ছে লাইক কেউ কি টিম নিয়ে কাজ করেন, এমন কেউ কি আছেন যে আপনার কোনো টিম আছে এরকম, লাইক কারো কোনো হচ্ছে টিম নেই? আচ্ছা, আছে তুষারণী, ওকে ফাইন, গুড। যদি হচ্ছে টিমের কোনো নাম থেকে থাকে সেই নামটা হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না, বাট যদি থাকে ডেফিনেটলি হচ্ছে ব্যবহার করবেন, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আসলে এই সেক্টরে যারা থাকে ম্যাক্সিমামে হচ্ছে তারা তাদের হচ্ছে জবের পাশাপাশি ব্যাকএন্ড একটা টিম থাকে, অথবা হচ্ছে তাদের জব আসলে লং টাইম হচ্ছে কেউ করে না এই সেক্টরে মূলত, মানে আমার দেখা মতে তাদের হচ্ছে আসলে নিজস্ব কিছু টিমস থাকে। তো যদি টিম থেকে থাকে আপনি আপনার টিমে যে নামটা, একটা নাম, সেই নামটা এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এরপর আসি হচ্ছে সেকশন টাইটেলে। এখানে হচ্ছে অ্যাবাউট মি। প্রথমত অ্যাবাউট মি আপনি এখানে কি দিবেন, এখানে জাস্ট শর্ট একটা হচ্ছে লাইন দিবেন, অ্যাবাউট মি আপনার সম্পর্কে শর্ট একটা লাইন দিবেন। জাস্ট আমি একটু হচ্ছে ব্রিফ দিব আপনাদেরকে, লাইক এখানে ডেসক্রিপশন এবং হচ্ছে অ্যাবাউট মিটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো, ঠিক আছে। ডেসক্রিপশন এবং হচ্ছে অ্যাবাউট মিটা নিয়ে একটু কথা বলবো। তো আমি হচ্ছে এখানে ডেমো কিছু ডেসক্রিপশন আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করব, যেটা দেখে হচ্ছে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। বাট সেম টু সেম কপি করা যাবে না, আপনারা আপনাদের মতো করে সেটাকে হচ্ছে মডিফাই করতে হবে। এটা হচ্ছে আমি ভিডিওর সাথে হচ্ছে ড্রাইভে কি করব, আপলোড করে দিব। বুঝতে পারছি সবাই বিষয়টা? আমি একটা ডেমো ডেসক্রিপশন আপনাদেরকে প্রোভাইড করব, যেটা আপনারা আপনাদের মতো করে হচ্ছে মেক করতে হবে। সেম টু সেম কপি পেস্ট করলে হবে না কিন্তু, হ্যাঁ, কপি পেস্ট করবেন না কেউ, আপনাদের মতো করে হচ্ছে মেক করে নেবেন। সেটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে করেন, যে কোনো ওয়েতে আপনি করেন, জাস্ট প্রফেশনাল ভালো মানের হলে হইলো। ওকে, দেন আমি হচ্ছে এখানে যদি আসি বিহান্সে, লাইক এখানে প্রথমত হচ্ছে আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনে যদি এটা দিয়ে দিই, আই এম এ হচ্ছে এক্স ওয়াই জেড প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সে এক্সাম্পল, এটা আপনি পরে এডিট করে নিতে পারবেন, হ্যাঁ। দেন হচ্ছে একটা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা এখানে আমি একটা ডেমো ডেসক্রিপশন হচ্ছে ইউজ করছি, এই ডেসক্রিপশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা দেখে আপনারা আপনাদের মতো করে হচ্ছে একটা মেক করবেন, জাস্ট এটা হচ্ছে একটু নলেজ গ্যাদার করার জন্য বা স্ট্রাকচারটা দেখার জন্য দিব, হ্যাঁ। দেন এখানে ডেসক্রিপশনে আসি, এখানে ডেসক্রিপশনটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আসে নিচের দিকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন যদি কারো কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, কারো যদি হচ্ছে কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে হচ্ছে আপনি কাজের এক্সপিরিয়েন্সটা হচ্ছে দিয়ে দিতে পারেন। লাইক এখানে হচ্ছে অকুপেশন আপনি হচ্ছে সে এক্সাম্পল আমরা হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার হচ্ছে যদি দিয়ে দিই, সিনিয়র গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম সে এক্সাম্পল। এখানে সিটি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে লোকেশনটা হচ্ছে আমরা বাংলাদেশ দিব, এখান থেকে লোকেশনটা একটু খুঁজে নিয়ে আসি, এই যে বাংলাদেশ, রাইট। ওকে, এখান থেকে ঢাকাটা অ্যাড করে দিলাম। ওকে, এরপর আসুন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখন আপনি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন, আমি অ্যাড করছি না এখানে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা কি করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ওকে, বিহান্স পাবলিক পোর্টফোলিও, ওকে ফাইন, এটা থাকুক আপাতত। দেন হচ্ছে পার্সোনাল যদি স্টেটমেন্ট থেকে থাকে কোনো সেটা দিবেন, বাট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না। এরপর আসি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি হচ্ছে থাকে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে অনেকে আছে জব হোল্ডার, আমি জানি। তো আপনারা হচ্ছে যেটা করতে পারেন, আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো ডেফিনেটলি অ্যাড করবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে এডুকেশন, এডুকেশনটা হচ্ছে অ্যাড করে দিবেন, যে যার যার হচ্ছে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে অ্যাওয়ার্ড, কেউ যদি কোনো অ্যাওয়ার্ড হচ্ছে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে কি করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অ্যাড ল্যাঙ্গুয়েজ। এগুলো যে যে বিষয়গুলো আছে এগুলো যদি থাকে আপনারা হচ্ছে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে দেখতে হচ্ছে একটু প্রফেশনাল মানের বা প্রফেশনাল টাইপ হচ্ছে লাগবে। যেমন অ্যাওয়ার্ড, এখানে আমরা অনেকে মানে অ্যাওয়ার্ড যে পেতে হবে বা পেয়েছি এরকম নাই, রাইট। তা যারা অ্যাড পায়নি তারা তো হচ্ছে এটা স্কিপ করবো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে স্কিপ করবো, এডুকেশন অবশ্যই আছে প্রত্যেকেরই, সেটা হচ্ছে অ্যাড করে দিব।
দেন হচ্ছে আসি হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজে হচ্ছে একটা ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইংলিশ অবশ্যই ডেফিনেটলি সেটা আমাদেরকে দিতে হবে, আমরা জানি না জানি সেটা আমাদেরকে দিতে হবে, বিকজ হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট যখন ধরেন বিভিন্ন দেশের ক্লায়েন্ট যখন আপনার সাথে কমিউনিকেশন করবে, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইংলিশটা হচ্ছে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? সেটা জানি না জানি তারপর অ্যাড করতে হবে, আদারওয়াইজ কমিউনিকেশন করার কোনো ওয়ে কিন্তু নাই। ওকে, কারণ হচ্ছে সে তো আর বাংলা জানবে না, অথবা আপনি হচ্ছে তার ভাষাটাও নাও জানতে পারেন। তো নর্মালি আমরা হচ্ছে এখানে ইংলিশটা অ্যাড করে দিব। ওকে, এখানে কি করলাম, ইংলিশটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর হচ্ছে এখানে আমাদের লেভেলটা যদি আমরা দেখি, বিগিনার, কনভারসেশনাল, অ্যাডভান্স, ফ্লুয়েন্ট, বেশ কিছু অপশন আছে। তো আমরা যারা একেবারে ফ্লুয়েন্টলি কমিউনিকেশন করতে পারি তারা হচ্ছে ফ্লুয়েন্ট দিব। আর যদি হচ্ছে না জানি সেক্ষেত্রে অ্যাডভান্স অথবা কনভারসেশনালটা দিবেন, বাট সেক্ষেত্রে আপনাকে একটু মেনটেন করতে হবে, যখন সে দেখবে হ্যাঁ অন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে আপনি দিতে পারেন, বাট হচ্ছে গ্রাফিক্স রিলেটেড যদি দেন সেক্ষেত্রে তারা একটু কনফিডেন্স পাবে, বুঝতে পারছেন? ধরেন আপনার হচ্ছে প্রফেশন আপনি একটা দিয়েছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বাট আপনি হচ্ছে এখানে গ্রাফিক্সের কাজ করছেন বা গ্রাফিক্সের জন্য তো আমরা এই করছি মূলত, রাইট? তো মূলত হচ্ছে অন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি গ্রাফিক্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন, এখানে প্রবলেম নাই। এটা আসলে বেসিক্যালি হবে কি, আপনার লোকালি যখন আপনি কাজ করবেন তখন আপনার পোর্টফোলিও যখন আপনি পাঠাবেন তখন আপনাকে ধরে বসে থাকবে যে আপনি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছেন কোথায় দিয়েছেন, এখানে কাজ করেছেন, কিছু প্রুফ বা এভিডেন্স হচ্ছে চাইতে পারে, এটা একটা ইস্যুস কিন্তু। হ্যাঁ, তো এটা আপনি যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, আপনি যদি ম্যানেজ করতে পারেন, আপনি হচ্ছে দিতে পারেন, বাট আমি সাজেস্ট করছি না, আমি নাও করছি না হ্যাঁ করছি না, যদি আপনি হচ্ছে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটাকে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে এখানে আমি হচ্ছে যেটা করবো অ্যাডভান্সটা দিব, অ্যাডভান্সটা অ্যাড করে দিব। কেউ যদি মূলত হচ্ছে কোনো রকম হচ্ছে আমরা জাস্ট হচ্ছে জানি কমিউনিকেশন করতে, একটু কথা বলতে জানি, তাহলে অ্যাডভান্সটা হচ্ছে অ্যাড করে দিব, ঠিক আছে? আর যারা একেবারে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ফ্লুয়েন্টটা হচ্ছে অ্যাড করে দিব, অ্যাডভান্সটা আমি অ্যাড করে দিয়েছি। দেন এখান থেকে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে কি করলাম, একটা জাস্ট ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। এখন কারো যদি হচ্ছে ইংলিশ এবং বাংলা ব্যতীত অন্য কোনো ভাষা জানা থাকে, লাইক এখানে যদি আমি বাংলাটা নিই, বাংলা, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা একেবারে ফ্লুয়েন্ট দিয়ে দিব, যেহেতু আমরা বাঙালি, আজ বাঙালি আমরা হচ্ছে বাংলাতে কথা বলতে জানি, তাই না? অ্যাড ল্যাঙ্গুয়েজে দিয়ে অ্যাড করে দিব। এরপর আবার হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে আসেন। এখন এখানে আপনি যদি বাংলা এবং ইংলিশ ব্যতীত অন্য কোনো আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্কিল থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি হচ্ছে অ্যাড করে দিবেন। এখানে একটু বলেন তো, আমরা হচ্ছে বাংলা এবং ইংলিশ ব্যতীত অন্য কোনো স্কিল কি আছে আমাদের কারো? হিন্দি, উর্দু কি জানেন? জানলে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, জানলে ডেফিনেটলি অ্যাড করে দিবেন। ওকে, যদি হচ্ছে আমরা অন্য কোনো ভাষা জেনে থাকি সেক্ষেত্রে অ্যাড করবেন, যদি না জানা থাকে তাহলে অ্যাড করবেন না। কারণ হচ্ছে প্রবলেম হবে কি, ধরেন আপনি একটা জাপানিজ ভাষা এক্সাম্পল অ্যাড করেছেন, জাপানের কোনো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করছেন, এখন সে দেখতে পাচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাপানিজ দেওয়া আছে, তখন কিন্তু সে তার ভাষাতেই হচ্ছে কথা বলে, তখন আপনি হ্যান্ডেল করবেন কিভাবে, সেটা একটা বিষয় আছে। সুতরাং যদি না জানা থাকে তাহলে এটাকে ক্যান্সেল করে দিব, আমরা এখানে অ্যাড করব না, ঠিক আছে? ওকে, এরপর আসেন, এখানে হচ্ছে স্কিল, কি কি স্কিল হচ্ছে আপনার আছে সেই স্কিলগুলো হচ্ছে অ্যাড করবেন। স্কিলদের ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আচ্ছা, এখানে স্কিলদের ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত মডিউলটা নিয়ে বুঝবেন, সবাইকে একটা মডিউল দেওয়া হয়েছে, মডিউলটা কি আমরা পেয়েছিলাম? একটু রেসপন্স করি তো, আমরা কি মডিউলটা পেয়েছিলাম? মডিউলটা পেয়েছি, মডিউলটা সুন্দর মতো আগে খুলবেন, ওপেন করবেন, ওপেন করে একটা নোট নিয়ে বসবেন, কাগজ কলম নিয়ে বসবেন, বসে বসে নোট ডাউন করবেন কি কি স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। লাইক হচ্ছে আমরা এখানে হচ্ছে মেন মেন কি কি টপিকস হচ্ছে পাচ্ছি, ঠিক আছে? লাইক আমি যদি বলি হচ্ছে আমরা বিজনেস কার্ড পেয়েছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন পেয়েছি, থাম্বনেল ডিজাইন পেয়েছি, লোগো ডিজাইন পাবো। মূলত আপনি মডিউলটা যখন এ টু জেড দেখবেন, এগুলো হচ্ছে আস্তে আস্তে নোট ডাউন করবেন, মেন মেন যে টপিকসগুলা সেগুলোকে হচ্ছে আপনি কি করতে পারেন, নোট ডাউন করতে পারেন, ঠিক আছে? ওকে, সেগুলোকে হচ্ছে নোট ডাউন করতে পারেন, সেই স্কিলগুলোকে হচ্ছে কি করবেন, এখান থেকে অ্যাড করে দিবেন। ওকে, এরপরে হচ্ছে কাস্টম সেকশন, আরো যদি কোনো কিছু হচ্ছে কাস্টম আপনি যদি হচ্ছে এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে টাইটেল এবং ডিটেলস হচ্ছে দেয়া আছে, আমরা অ্যাড করতে পারি। জাস্ট আমাকে হচ্ছে 30 সেকেন্ড একটু সময় দিবেন প্লিজ, একটা ইমার্জেন্সি কল আসছে। সরি, একটু টাইম নিয়েছি। আচ্ছা, জাপানিজ ভাষা হচ্ছে আমাদেরকে একসাথে শোনায়েন, হ্যাঁ এখন বলার দরকার নেই, ঠিক আছে? পরে শোনায়েন, শুনবো নি আমরা। ওকে,
এরপর আসেন হচ্ছে কাস্টম কোনো সেকশন যদি হচ্ছে আপনি অ্যাড করতে চান, এখানে টাইটেল এবং হচ্ছে ডিটেলস গুলো হচ্ছে দিয়ে দিতে পারেন। এই যে কাস্টম সেকশন আছে, চাইলে কি করতে পারেন আপনি এখানে হচ্ছে ওভারঅল ডিটেলস গুলো কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে। দেন আমি যদি হচ্ছে হচ্ছে আমার বিহান্সের প্রোফাইলটাতে হচ্ছে এখানে এখানে যাই একটু, লাইক এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমার যে ডেসক্রিপশন বা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে এডিট অ্যাভেলেবিলিটিতে যদি হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দুইটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট, একটা হচ্ছে ফুল টাইম জব। ওকে, এখন আমি যদি আপনাদেরকে বলি এখানে এখান থেকে আমরা কে কোনটা হচ্ছে এই করব, পিক করব বলেন তো। মডিউল কোথায় দিয়েছেন? মডিউল ক্লাস শুরু হওয়ার একদিন আগে বা ক্লাস যেদিন শুরু হয়েছে ওই দিনে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে ফেসবুক গ্রুপে। কাইন্ডলি ফেসবুক গ্রুপটা একটু চেক করুন, হ্যাঁ, ফেসবুক গ্রুপের ফিচার অপশনটা। ওকে, আচ্ছা, এখানে দুইটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, ফ্রিল্যান্সিং প্রজেক্ট দেন হচ্ছে ফুল টাইম জব। এখান থেকে আমরা কে কোনটা চুজ করব দেখি আমি একটু আপনাদেরকে। আচ্ছা, এখানে হচ্ছে যারা আমরা একেবারে ফ্রি আছি তারা ফুল টাইম হচ্ছে জবটা হচ্ছে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি শুধু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট ওয়াইজ হচ্ছে কাজ করবেন সেটা হচ্ছে আপনি করতে পারেন। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং প্রজেক্টে যখন ক্লিক করবেন এখানে আপনি আপনি কি এখন অ্যাভেলেবেল আছেন নাও, ধরেন আপনি হচ্ছে এক্সাম্পল অ্যাভেলেবেল আছেন, অথবা ইন এ মান্থ ওভার এ মান্থ, এখানে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আসেন হচ্ছে ক্যাটাগরি, যদি হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং প্রজেক্টে যাই দেন হচ্ছে অ্যাডে যান, অ্যাড থেকে এখন ক্যাটাগরি, গ্রাফিক্সের কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনি বেশি হচ্ছে জানেন, লাইক হচ্ছে আমি যদি লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন সে এক্সাম্পল, দেন হচ্ছে প্যাকেজিং ডিজাইন দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে টি শার্ট দিয়ে দিলাম, ফ্লায়ার বসিয়ে দিয়ে দিলাম, পোস্টার ডিজাইন দিয়ে দিলাম, আইডেন্টিটি ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমরা যদি এখানে আসি সে এক্সাম্পল বুক ডিজাইন, লাইক এখানে আপনি হচ্ছে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা হচ্ছে আমরা অ্যাড করতে পেরেছি। হ্যাঁ, এর বেশি মেবি হচ্ছে আপনি এই সেকশন থেকে আর পারবেন না আই থিঙ্ক। ঠিক আছে, মেবি হচ্ছে দশটায়, দশটার বেশি হচ্ছে আপনি কি করতে পারবেন না, যে ক্লিক করলো সেটা হচ্ছে নিবে না। ঠিক আছে, তো আপনি হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে মডিউলটা নিয়ে বসবেন, এখান থেকে দেখবেন কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনার সাথে রিলেভেন্ট মডিউলের সাথে, সেই বিষয়গুলো এখান থেকে আপনি দিয়ে জাস্ট হচ্ছে ডানে ক্লিক করে দিবেন, তাহলে যে ক্যাটাগরিজটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে এখানে, এই ক্যাটাগরিতে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্টে হচ্ছে কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসি, দেন লাইক হচ্ছে আমি যদি এখানে ডান দিয়ে দিই তাহলে এই যে অ্যাভেলেবেল নাও দেখাচ্ছে, এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্টটা হচ্ছে দেখাচ্ছে। আবার যদি এডিট অ্যাভেলেবিলিটিতে যাই আমরা, লাইক এটাকে আমি অফ করে দিলাম, ফুল টাইম জব যদি কেউ করতে চান, আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, রাইট, এখানে হচ্ছে আপনি এটা রিমোটলি হচ্ছে যদি জব করতে চান আপনি হচ্ছে রিমোটলি হচ্ছে জাস্ট ডান দিয়ে দিতে পারেন। ঠিক আছে, রিমোটলি জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট করবেন না হচ্ছে ফুল টাইম জবে এ করবেন, সিলেক্ট করবেন, সেটা আপনি সিলেক্ট করে হচ্ছে বসিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এই বিষয়গুলো হচ্ছে প্রথমত আমাদেরকে মেনটেন করতে হবে। বুঝতে পারছি আমরা বিষয়টা? ফুল টাইম মানে হচ্ছে সব সময় কাজ করতে পারবেন, হ্যাঁ, নর্মালি হচ্ছে আমরা যেরকম ফুল টাইম জব করেছি এক্সাম্পল কাইন্ড অফ হচ্ছে মানে। ওকে, এরপরে আসেন, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা এটা অ্যাকাউন্ট সেটিং করাটা খুবই ইজি বিষয়, বাট এখন আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে আমাদের স্টোরটাকে সাজাইতে হবে। ঠিক আছে, কারণ আপনি দোকানের হচ্ছে ধরেন গর্জিয়াস লুক করেছেন, ওভারঅল সব কিছু ডেকোরেশনটা খুবই গর্জিয়াস করেছেন, বাট আপনার কোনো প্রোডাক্ট হচ্ছে নাই, তখন কিন্তু মানুষ এসেই দেখে হচ্ছে চলে যাবে, তখন কিন্তু হচ্ছে কেউ পারচেস করবে না। ঠিক আছে, তো ব্যানার ডিজাইনের সাইজ হচ্ছে বলেছি 3200 বাই, এখানে দেয়া আছে 3200 বাই 410 পিক্সেল। ঠিক আছে, উইথ হচ্ছে 3200 হবে, হাইট হচ্ছে 410 পিক্সেল হবে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে আসলে সাজাইতে হবে। তো তার জন্য এখানে আসেন, আপনারা হচ্ছে এখন পর্যন্ত কি কি প্রজেক্ট পেয়েছেন একটু একজন জাস্ট একটু লিস্ট আপ করে দেন তো এখানে আমাকে, কি কি পেয়েছেন প্রজেক্ট এ পর্যন্ত। কে একজন জাস্ট লিস্ট আপ করেন, লিস্ট আপ করে এখানে দেন। কি ব্যাপার, কেউ কি বলতে পারছেন না?
কি কি প্রজেক্ট পেয়েছেন এ পর্যন্ত, মানে কাজ করেছেন এ পর্যন্ত যেগুলো আমরা কমপ্লিট করেছি? থাম্বনেল, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ম্যানিপুলেশন, বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা বেশ কিছুই পেয়েছি, লাইক হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন হচ্ছে আমরা পেয়েছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন পেয়েছি, দেন হচ্ছে ম্যানিপুলেশন পেয়েছি, বিজনেস কার্ড ডিজাইন পেয়েছি, রাইট? ওভারঅল হচ্ছে এই বিষয়গুলো পেয়েছি। এখন এই বিষয়গুলোর জন্য আমি আপনাদেরকে হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট দিয়েছি, লাইক হচ্ছে আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, মিনিমাম হচ্ছে 3-4টা হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? সেখানে হচ্ছে কিছু পাচ্ছি, প্লাস হচ্ছে বিজনেস কার্ড কয়টা করে দিয়েছিলাম, কয়টা কাজ করার জন্য? 3টা নাকি 2টা করার জন্য বলেছিলাম? 2টা করার জন্য বলেছিলাম, সেখানে আমি 2টা পাচ্ছি, রাইট? এভাবে হচ্ছে প্রত্যেক বেশ কিছু হচ্ছে বিষয় হচ্ছে আমি দিয়েছি আপনাদেরকে, আশা করি সেগুলো হচ্ছে যারা কমপ্লিট করেছেন তাদের কাছে আছে। ওকে, এখন আসেন, এখন আমাদের হচ্ছে স্টোরটা সাজাতে হবে। সাজানোর জন্য হচ্ছে প্রথমত লাইক আমরা হচ্ছে 2টা ভাবে হচ্ছে আমাদের স্টোরটাকে সাজাতে পারি, একটা হচ্ছে বান্ডেল আকারে, একটা হচ্ছে 1 বাই 1, মানে হচ্ছে একটা একটা করেও সাজাতে পারি। তো আমি হচ্ছে যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, আমি 2টা ওয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি বান্ডেল আকারে হচ্ছে সাজাবেন, কারণ হচ্ছে ধরেন আপনি যখন বান্ডেল আকারে সাজাবেন, লাইক এখানে হচ্ছে প্রথম সেকশনটা হচ্ছে আপনি বিজনেস কার্ড, এখানে যখন কেউ একজন ইন করবে সে বিজনেস কার্ড একসাথে ধরেন আপনি বান্ডেল আকারে 5টা 10টা হচ্ছে সাবমিট করেছেন, যখন সে হচ্ছে বিজনেস কার্ড এখানে ক্লিক করে যাবে ভিতরে, তখন সে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো দেখতে পারবে। দেন হচ্ছে সেকেন্ড সেকশনে যদি আসি, এখানে লাইক আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো রেখেছেন, লাইক 10টা ডিজাইন রেখেছেন, যখন সে ঢুকবে তখন কিন্তু একসাথে অনেকগুলো 10টা সোশ্যাল মিডিয়া সে দেখতে পাচ্ছে। মূলত সে এখান থেকে আপনাকে জাজমেন্ট করাটা খুবই ইজি হবে তার জন্য, বুঝতে পেরেছেন? তো আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ ডিজাইন থেকে থাকে তো আমি সাজেস্ট করবো যেটা বান্ডেল আকারে দেন। আর যদি হচ্ছে আপনি লাইক একটা বিজনেস কার্ড দিয়েছেন, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়েছেন, একটা ধরেন ইউটিউব থাম্বনেল ডিজাইন দিয়েছেন, এভাবেও আপনি চাইলে দিতে পারেন। বাট আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে বান্ডেল আকারে হচ্ছে দিতে পারেন আপনি, দেখতে সেটা ভালো লাগবে। ওকে, বাট আবার হচ্ছে খুব সহজে হচ্ছে আপনি যদি জবের জন্য বা কোনো ক্লায়েন্টকে যদি সেটা পাঠান, তাহলে খুব সহজেই কি হবে, সে কিন্তু জাজমেন্ট করে ফেলবে। দেন আমি আসি এখানে শেয়ার ইউর ওয়ার্ক, এখন আমরা কিভাবে সেটা হচ্ছে সাবমিট করবো, শেয়ার ইউর ওয়ার্কে আসবো, দেন হচ্ছে প্রজেক্ট, এখানে সিঙ্গেল একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল, ঠিক আছে? সেন্ড ভেরিফিকেশন ইমেল, এখান থেকে আমরা ক্লিক করলে একটা কোড অথবা ভেরিফিকেশনের জন্য একটা মেল হচ্ছে যাবে, সেখান থেকে জাস্ট ভেরিফাই করে দিলেই সেটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি ভেরিফাই করে নিয়েন, আমি এখন ভেরিফাই করছি না, জাস্ট ক্লিক করলে হবে এখানে, হ্যাঁ? দেন কন্টিনিউ এডিটরে যদি হচ্ছে আমি ক্লিক করি, এখানে খেয়াল করেন কন্টিনিউ এডিটরে যখন ক্লিক করছি আমি কিন্তু এখনো ভেরিফাই করিনি, দ্যাট মিন্স ভেরিফাই না করেও আমি কি করতে পারবো, প্রজেক্টগুলো সাবমিট করতে পারবো। বাট সেই প্রজেক্টটা হচ্ছে প্রাইভেট হয়ে থাকবে, সেটা পাবলিক হচ্ছে দেখবে না। লাইক আমরা হচ্ছে কাজ করছি কেন, সেটা হচ্ছে মানুষজন দেখবে বা পাবলিকলি হচ্ছে দেখার জন্য, তাই না? বাট আমরা যদি হচ্ছে ইমেলটা ভেরিফাই না করে থাকি, সেক্ষেত্রে কিন্তু মানুষজন দেখবেন, এটা শুধুমাত্র প্রাইভেট হয়ে থাকবে, আপনি হচ্ছে দেখতে পারবেন। বুঝতে পারছি? আপনি এটা ইমেল ভেরিফাই না করে আপনি কি করতে পারবেন, প্রজেক্ট সাবমিট করতে পারবেন, বাট সেটা হচ্ছে প্রাইভেট হয়ে থাকবে, কি হবে না, সেটা পাবলিক হবে না। ওকে, তো অবশ্যই হচ্ছে ইমেলটা কি করতে হবে, আমাদেরকে ভেরিফাই করে ফেলতে হবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা আসি, লাইক এখানে হচ্ছে আমরা ইমেজ অথবা এখানে ইমেজ আছে, সিঙ্গেল একটা ক্লিক করেন। এখন আপনি কি রিলেটেড হচ্ছে ডিজাইন হচ্ছে দিতে চাচ্ছেন, সে এক্সাম্পল এখানে ধরেন আমি যদি হচ্ছে একটা ডিজাইন এখান থেকে হচ্ছে পিক করি, লাইক ধরেন যে হচ্ছে এই ইমেজটা সোশ্যাল মিডিয়া ডিজাইন সে এক্সাম্পল, এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, আমি প্রথমত একটা দিয়ে দেখাচ্ছি, দেন হচ্ছে বান্ডেল আকারে কিভাবে দিবেন সেটাও দেখাবো। ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পরে যে একটু সময় নেবে এখানে। ওকে, দেন হচ্ছে আমাদের ডিজাইনটা হচ্ছে আমরা কি করতে পারছি, এখানে দেখতে পাচ্ছি। দেখার পর এখানে টেক্সট অ্যাড করব, টেক্সট হচ্ছে আমরা পরবর্তীতে কন্টিনিউতে দিয়ে এরপরে গিয়ে হচ্ছে অ্যাড করব। ওকে, এখানে আসেন। তো এখানে হচ্ছে প্রথমত দেখেন প্রজেক্ট টাইটেল, আমরা যে প্রজেক্ট এখানে সাবমিট করছি সেই প্রজেক্টে একটা নাম আছে, রাইট? কি নাম এটা বলেন তো, আমরা যে ডিজাইনটা সাবমিট করছি এখানে, এটার নাম কি? কি মানে কোন টাইপের প্রজেক্ট এটা? সোশ্যাল মিডিয়া পোস্ট, রাইট? এটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমরা হচ্ছে বিজনেস কার্ডও দিতে পারি এখানে, আবার ইউটিউব থাম্বনেলও দিতে পারি। তো সেটা আগে থেকে আইডেন্টিফাই করতে হবে কি রিলেটেড আপনি হচ্ছে দিচ্ছেন। তো লাইক এখানে আমরা প্রজেক্ট টাইটেল দিয়ে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট।
ধরুন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন টাইটেলটা দিয়ে দিলাম। এরপর আসেন হচ্ছে প্রজেক্ট ট্যাগ। এটা হচ্ছে ট্যাগটা কাইন্ড অফ হচ্ছে এসইওর মতো করে কাজ করে। লাইক হচ্ছে কারো যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনারের প্রয়োজন পড়ে, তখন সে কি করবে, সে নর্মালি এসে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে হচ্ছে সার্চ করবে, দেন সেখান থেকে সে পিক করে আনবে। আমি আপনাদেরকে হচ্ছে একটা বিষয় বলি, আমরা হচ্ছে খুব রিসেন্টলি সেটা হচ্ছে আহ, 4 জন ডিজাইনার হায়ার করছি, হ্যাঁ। গত হচ্ছে 1 থেকে দেড় মাস আগে 2 জন হায়ার করেছি। রিসেন্টলি হচ্ছে আরো 2 জন হায়ার করছি, হ্যাঁ। হায়ার করছি কিভাবে সেটা বলি আপনাদেরকে। তো প্রথমত আমাদের হচ্ছে ডিজাইনার লাগবে 2 জন। তো আমি কি করেছি, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, দেখবেন যে হচ্ছে গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ। সেই গ্রুপগুলোতে হচ্ছে আপনারা কি করতে পারেন, মানে ডিজাইনগুলো আপনাদের পাবলিশ পোস্ট করতে পারেন। পোস্ট করলে হবে কি, সেখান থেকে আপনি একটা ফিডব্যাক পাবেন। লাইক সেই যে গ্রুপগুলো আছে সেগুলোতে অনেক আসলে মেম্বার আছে, রাইট। সেই মেম্বাররা কি করে, ধরেন কেউ একজন পোস্ট করেছে, যার যার অপিনিয়ন তারা কিন্তু জানায়। বাট আপনাদেরকে একটা কথা আজকে বলে রাখি, এটা সব সময়ের জন্য, এটা জব সেক্টরে বিশেষ করে আপনাদের বেশি ফেস করতে হবে। সেটা হচ্ছে এজ এ গ্রাফিক ডিজাইনার আপনার মেন্টালিটি সবসময় এমন থাকতে হবে যে অলওয়েজ যে কোনো পার্সন যে কেউ আপনার ডিজাইন হচ্ছে কারেকশন দিতে পারে। সেটা আপনাকে উইলিংলি করতে হবে। আপনার হচ্ছে মাইন্ডসেট এভাবে রাখতে হবে যে এটা আপনার কাজ, আপনাকে করতে হবে। আমাদের মধ্যে অনেকে এরকম থাকে না যে একবারে বেশি 2বার বা 3বার কারেকশন দিয়েছে, একটু হচ্ছে ডিমোটিভেট হয়ে গিয়েছে বা মেজাজ গরম হয়ে গেছে, রাইট। এরকম কিছু বিষয় কিন্তু থাকে, এই বিষয়গুলো কিন্তু রাখা যাবে না। আপনি কখনো হচ্ছে এটা মানে ইনসাল্ট ভাবে নেবেন না, আপনাকে মাথায় রাখতে হবে এটা আপনার কাজ, আপনি করবেন, আপনার কাজে হচ্ছে এটা। বুঝতে পারছেন? কারণ এটা বেসিক্যালি হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা কেন ফেস করে থাকে। আমি যদি হচ্ছে আমার কোম্পানির কথা বলি, ইউএলএফ এর কথা যদি বলি, ধরেন লাইক হচ্ছে নিউ ইয়ারের এক্সাম্পল, কোনো ওকেশন যদি হয়ে থাকে, সেটার ডিজাইন যখন করি তখন এটা মিনিমাম হচ্ছে ম্যানেজমেন্টের আপনার 10 থেকে 12 জনের হচ্ছে একটা অপিনিয়ন থাকে। বুঝতে পারছেন? ধরেন হচ্ছে নিউ ইয়ারের যে ডিজাইনটার কথা বলি, গত বছর হচ্ছে নিউ ইয়ারের যে ডিজাইনটা করা হয়েছিল, তখন আমি করিনি আনফরচুনেটলি, কোনো কাজে হয়তো অন্য কোনো কারণে আমি ব্যস্ত ছিলাম। সেটা হচ্ছে প্রায় 16 বার করা হয়েছে, বাট হচ্ছে কোনোভাবে সেটা ব্যালেন্স করতে পারছে না বা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো এই হচ্ছে 24 সালের লাস্টের দিকে এসে তখন এটা আমাকে বলছে যে আমি হচ্ছে করার জন্য, বাট সেটা একবারই করেছি। একবারই করেছি, জাস্ট একবার করেছি, 2টা ফরম্যাট করেছি, 2টা ফরম্যাট পাঠিয়েছি, সেখান থেকে হচ্ছে একটা ফরম্যাট হচ্ছে পিক করেছে। তো এখানে মিনিমাম হচ্ছে 10 থেকে 12 জনের একটা অপিনিয়ন থাকে। সেটা হচ্ছে বেশ কিছু ডিজাইনের, নট অনলি হচ্ছে যে নিউ ইয়ার ডিজাইন, আমাদের ওকেশন রিলেটেড যে কোনো ডিজাইন যদি হয়ে থাকে সেখানে থাকে। তো সেখানে কারেকশন আসবে, এটা স্বাভাবিক। 10 জন মানুষ যখন দেখবে তাদের 10 জনের অপিনিয়ন একরকম, ঠিক আছে। 10 জনের 10 রকম অপিনিয়ন থাকতে পারে। বাট এখানে আমি যেটা বলবো, আপনি যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন তাহলে সেটা আপনার ক্রেডিট, ঠিক আছে। লাইক আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইন করার পর কেউ একজন অপিনিয়ন জানাচ্ছে। লাইক আমি আমার কথা বলি, যখন কেউ অপিনিয়ন জানায় তখন আমার কাছে যদি বেস্ট মনে হয় তাহলে তাকে আমি হচ্ছে সেটা এক্সপ্লেন করি কেন এটা এখানে এভাবে রাখা হয়েছে, কেন এই এলিমেন্টটা এখানে প্লেসমেন্ট করা হয়েছে। সেটা আপনাকে এক্সপ্লেন করার মতো এবিলিটি এবং হচ্ছে এবিলিটিটা আপনার থাকতে হবে। যদি এই বিষয়টা আপনি সঠিকভাবে হচ্ছে মেনটেন করতে পারেন তাহলে সেই জায়গাগুলো আপনি কিছু কিছু জায়গায় সেগুলো হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। আর না হলে যে কারেকশনটা দিচ্ছে, যে অপিনিয়নটা দিচ্ছে, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনাকে কাজ করে দিতে হবে। তো এখানে আসলে রাগ করার কিছু নেই। মেজাজ খারাপ হয়, এটা নর্মালি আমারও হয়, অনেস্টলি যদি আমি বলি, সেটা আমারও খারাপ হয়। বাট এটাকে আমি মনে করি যে হচ্ছে এটা আমার কাজের একটা পার্ট, সেভাবে হচ্ছে আমি কাজ করি, আদারওয়াইজ আর কোনো হচ্ছে প্রবলেম হয় না। তো এই বিষয়টা হচ্ছে ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে। ওকে। আচ্ছা, কি দেখাবো বলেন তো একটু। মানে কি দেখাবো আমি বুঝতে পারছি না আপনাদেরকে। নিউ ইয়ার প্রজেক্ট না, ডিজাইন। এটা নিউ ইয়ার ডিজাইন তো হচ্ছে নর্মালি, এটা তো ফেজে দেখেছেন আই হোপ আপনারা। কোথায় রেখেছে এটা, জাস্ট এ সেকেন্ড। এটা ফেজে দেখেছেন মেবি আপনারা। আচ্ছা, এখানে দেখায় আছে কিনা, আই হোপ। ওকে, এই যে এই প্রজেক্টটা নিউ ইয়ারের, যেহেতু আমরা আইটি রিলেটেড ইনস্টিটিউট, এটা পেজে আই হোপ আপনারা দেখেছেন, রাইট। তো নর্মালি হচ্ছে ওকেশন টাইপ হচ্ছে ডিজাইনগুলো হয়ে থাকে আপনার, সরি এটা না, নট এটা, এই ফরম্যাটটা না, সরি এটা। ওকে,
তো এটা হচ্ছে আই হোপ আপনারা হচ্ছে ফেজে হচ্ছে দেখেছেন। ওকে, এরপর যদি হচ্ছে আমরা আসি এখানে, খেয়াল করেন, এরপর হচ্ছে প্রজেক্ট ট্যাগ। তো প্রজেক্ট ট্যাগটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। প্রজেক্ট ট্যাগ হচ্ছে লাইক এসির মতো করে কাজ করবে। লাইক ধরেন একজনের নর্মালি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া টাইপ হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন ভালো করতে পারে এখান থেকে হচ্ছে পিক করব। তখন কি করেছি, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ডপ ডিজাইন আছে, মানে বিভিন্ন আসলে গ্রুপ আছে, আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি, সেখানে আপনারা জয়েন হয়ে আপনার ডিজাইনগুলো দিতে পারেন, একটা ফিডব্যাক জানাবে, সেই ফিডব্যাকটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। দেন সেখান থেকে আমরা হচ্ছে আমি ডিজাইনার দেখেছি দুইজনের, সেখান থেকে হচ্ছে আহ, 7-8 জনের মতো হচ্ছে প্রজেক্টগুলো হচ্ছে ভালো লেগেছে, ডিজাইনগুলো ভালো লেগেছে, তাদেরকে হচ্ছে পিক করেছি। দেন সেখান থেকে হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করা হয়েছে, কমিউনিকেট করার পর তাদের বিহান্সের পোর্টফোলিও লিঙ্কটা হচ্ছে নিয়েছি, নেওয়ার পর সেগুলো দেখেই হচ্ছে তাদেরকে হচ্ছে ডাকা হয়েছে। দেন সেখান থেকে দুইজনকে পিক করা হয়েছে, লাস্ট ফাইনালি একজনকে হচ্ছে অনবোর্ড করা হয়েছে। ঠিক আছে, তো খেয়াল করেন আমরা যে তাদেরকে হচ্ছে সেই সাইটগুলো থেকে তাদের ডিজাইনগুলো হচ্ছে দেখে যে হচ্ছে তাদেরকে নক করেছি, দেন সেখান থেকে আসছে, সেখান থেকে একজনকে পিক করছি। সে হচ্ছে কখনো ভাবছে বা চিন্তা করছে যে সে যে হচ্ছে এই সাইটগুলোতে দিচ্ছে সেখান থেকে হচ্ছে ইউআই ল্যাব হচ্ছে তাকে কখনো নক করবে? তো এটাই হচ্ছে প্রথমে আমি যে কথাটা বলেছিলাম আপনাদের, আমাদেরকে হচ্ছে এই কাজটাই করতে হবে যে আমরা বিভিন্ন সাইটে দেখবেন যে সাইটগুলোতে আমাদের একটা হচ্ছে গ্রুপ আছে ইউআই ল্যাবের, আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা শেয়ার করব। পেমেন্ট কেমন হয়, পেমেন্ট তো সেটা আপনার কাজের বা স্কিলের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। এটা নির্দিষ্ট কোনো পেমেন্ট নেই, লাইক হচ্ছে আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, আপনার এক্সপিরিয়েন্স, কোয়ালিটি, ডিজাইনের উপর হচ্ছে ডিপেন্ড করে, দেন হচ্ছে স্যালারি রেঞ্জ নিয়ে আসলে কথাবার্তা হয়। ওকে, তো আমি হচ্ছে প্রথম থেকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম করে বিভিন্ন সাইটগুলোতে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে ডিজাইনগুলো আমরা করছি সেগুলো আমাদেরকে হচ্ছে পোস্ট করতে হবে। ইউএলএবের একটা গ্রুপ আছে, সেখানে মেবি হচ্ছে 60K এর মতো হচ্ছে মেম্বার্স আছে। নট অনলি সেখানে স্টুডেন্ট, বিভিন্ন কোম্পানির হচ্ছে বিভিন্ন লোকজন আসলে আছে। তো মূলত হচ্ছে সেখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে জব পেয়ে থাকে। আপনারা যদি হচ্ছে আমাদের সাকসেস স্টোরিগুলোতে হচ্ছে দেখেন, তাহলে হচ্ছে সেখানে দেখতে পাবেন আপনারা, হ্যাঁ, সাকসেস স্টোরিতে দেখবেন যে সেখান থেকে কিছু স্টুডেন্ট বা হচ্ছে যারা ভালো করছে তাদেরকে কিছু পিক করছে যাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে। ওকে, বিহান্সে এগুলো তো হচ্ছে বিহান্সের ডিজাইন আমরা হচ্ছে করতে পারি, অন্য মার্কেট প্লেসে দিতে পারি, প্রবলেম নাই। ওকে, তো এখানে আসি, এখন হচ্ছে প্রজেক্ট ট্যাগ। তো প্রজেক্ট ট্যাগটা হচ্ছে কোথা থেকে দিব, তো নর্মালি হচ্ছে আমরা বিহান্স দেখতে পারি, বিহান্সে অনেকের প্রোফাইল, যারা হাই প্রোফাইল আছে তাদের প্রোফাইলগুলো দেখতে পারি, তাদের ট্যাগগুলো রিলেটেড কি দিয়েছে। অথবা আমরা হচ্ছে যেটা করতে পারি, লাইক আমরা যদি হচ্ছে ফ্রি পিক একটু আসি, ফ্রি পিক সাইটের নাম আসলে সবাই শুনেছেন, রাইট? তো এখানে লাইক আমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে, লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে যখন সার্চ করব, ধরেন এই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আসি, এটা নিচের দিকে যখন আসবে এখানে রিলেটেড কিছু ট্যাগ হচ্ছে আমরা দেখতে পারবো। খেয়াল করেন এখানে রিলেটেড কিছু ট্যাগ আছে আমরা দেখতে পাবো। এখন এখান থেকে আপনি কি করবেন, মানে কোন কোন ট্যাগগুলা আপনি হচ্ছে পিক করবেন, মানে বেস্ট বেস্ট যে ট্যাগগুলো আছে সেগুলো আপনি পিক করবেন, যেগুলো হচ্ছে আপনার যে টাইটেলটা আছে আপনার টাইটেলের সাথে হচ্ছে রিলিভেন্ট। ঠিক আছে, আপনার টাইটেলের সাথে রিলিভেন্ট, এখান থেকে বেস্ট কিছু ট্যাগ আপনি কি করতে পারেন, পিক করতে পারেন। পিক করে দেন হচ্ছে সেটা কি করতে পারেন, ধরেন সে এক্সাম্পল এটাকে হচ্ছে আমরা কপি করলাম, এখানে এসে লাইক হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে ইন্টার বাটন প্রেস করলাম, এই যে এটা দেওয়ার সাথে সাথে আরো কিছু ট্যাগ এখানে আমাকে সাজেস্ট করছে। লাইক এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং দিতে পারি, ব্র্যান্ডিংটা ইউজ করতে পারি, দেন হচ্ছে মার্কেটিং এর জন্য এটা ইউজ করতে পারি, ঠিক আছে, ভিজুয়াল আইডেন্টিটি, দেন সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, এখানে যে রিলেটেড ট্যাগগুলো করছে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে রিলিভেন্ট কিছু ট্যাগ, বেস্ট কিছু ট্যাগ আপনি কি করতে পারেন, কপি করে জাস্ট এখানে কপি পেস্ট করে ব্যবহার করতে পারেন। এই ট্যাগগুলো হচ্ছে কি করতে হবে আপনাদের, ইউজ করতে পারেন। লাইক এখানে ডিজাইনটা হচ্ছে দিয়ে দিলাম। তো এখানে আসলে ট্যাগ হচ্ছে ইউজ করতে হবে আপনাদেরকে। ওকে, এখানে লাইক হচ্ছে আমি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড করি, এখানে আপনি 10টা ট্যাগ হচ্ছে, এই যে লিমিট আছে, আপনি 10টা ট্যাগ কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আমি চাই হচ্ছে 10টা ট্যাগ হচ্ছে আপনারা ফুলফিল করে দিবেন। ওকে, এর পরেরটা হচ্ছে আমরা যদি এখানে দেখি টুল ইউজড। এখন আমরা যখন ডিজাইনটা করেছি, টুল ইউজ বলতে হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে,
এখানে টুল ইউজ নামে একটা অপশন আছে। টুল ইউজ বলতে এখানে সফটওয়্যার হচ্ছে বোঝানো হয়েছে। লাইক আমরা যখন এই ডিজাইনটা করতে গেছি বিভিন্ন টুলসের ব্যবহার করেছি আমরা। লাইক হচ্ছে যদি বলি পেন টুলের ব্যবহার করা হয়েছে, কালার গ্রেডিং করা হয়েছে, অনেক কিছু আসলে করা হয়েছে। হ্যাঁ, টাইপ টুলের কাজ করা হয়েছে। ওকে, দেন সেই টুলসের না, এখানে হচ্ছে মূলত সফটওয়্যারের কথা বলা হয়েছে। লাইক আমি যদি হচ্ছে অ্যাডোবি, লাইক এটা আমি হচ্ছে ফটোশপ দিয়ে করেছি। ফটোশপ যদি হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের দুইটার কম্বিনেশনে করে থাকি আমরা, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। আর যদি শুধুমাত্র ফটোশপে করে থাকেন তাহলে কি করবেন, শুধুমাত্র ফটোশপটাই সিলেক্ট করবেন। ওকে, এরপরে হচ্ছে ক্যাটাগরিজ দিস প্রজেক্টে যদি দেখি হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, কোন ক্যাটাগরির প্রজেক্ট এটা। লাইক এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন দিতে পারেন আমরা, এখানে গ্রাফিক ডিজাইনটা আমরা, অথবা অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনি দিতে পারেন, প্রবলেম না, অথবা গ্রাফিক ডিজাইনের হচ্ছে প্রজেক্ট আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন সিলেক্ট করার পর হচ্ছে বিহান্স ভিজিবিলিটি, এখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে এভরিওয়ান আছে, দেন হচ্ছে প্রাইভেট আছে, লিঙ্ক অনলি আছে। আমরা যেটা করব অবশ্যই হচ্ছে এভরিওয়ানটা কি করতে হবে, আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে এভরিওয়ান দিচ্ছি তার মানে এই না যে এভরিওয়ান আমাদের এটা দেখতে পারবে না। আমরা যখন এটাকে পাবলিশ করবো তখন আমরা বুঝতে পারবো। ওকে, দেন হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্ট হচ্ছে দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে তাহলে রাইট সাইন দিব, না হলে এটাকে আমরা স্কিপ করব। ঠিক আছে, স্কিপ করার পর এই যে এখানে পাবলিশের আগে আমাদের আরেকটা বিষয় কাজ করতে হবে। এখানে এডিট হচ্ছে কাভার ইমেজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি, এডিট কাভার ইমেজ। এডিট কাভার ইমেজটা মূলত কি, এটা হচ্ছে একটা থাম্বনেল, এটা হচ্ছে থাম্বনেল। ওকে, এখন আমরা নর্মালি হচ্ছে সবাই অনেক ম্যাক্সিমাম এখানে ইউটিউব ব্যবহার করি না, ইউটিউব দেখি না আমরা, একটু রেসপন্স করি তো, আমরা ইউটিউব দেখি না, ইউটিউবে একটা থাম্বনেল থাকে তাই না, অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল থাকে। আমরা অনেক সময় এমন হয় যে ধোকা খাই, যে থাম্বনেলটা দেখে মনে হচ্ছে ইন্টারেস্টিং একটা কিছু, রাইট, যখন ক্লিক করি ভিতরে কিন্তু হচ্ছে টোটালি ডিফারেন্স, এরকম কিছু বিষয় থাকে, এরকম মাঝের মধ্যে আমরা ধোকা খেয়ে থাকি, রাইট। তো আমরা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা থাম্বনেল হচ্ছে আমাদেরকে দিতে হবে। থাম্বনেলটা হচ্ছে কেমন হবে সেটা, থাম্বনেল হচ্ছে এই যে আমরা যে ডিজাইনটা দিচ্ছি, আমি থাম্বনেলটা না দিয়ে হচ্ছে ডিজাইনটা পাবলিশ করব, এতে কি প্রবলেমটা ফেস করতে হবে সেটা দেখাবো। দেন সেকেন্ড আরেকটা প্রজেক্ট আমরা করব, সেটার মধ্যে হচ্ছে আমরা একটা থাম্বনেল লাইক ইউজ করব। ওকে, তো এখানে এই যে থাম্বনেলটা আমরা এখন ব্যবহার করি নাই, না করে এখানে কি করেছি, পাবলিশে একটা ক্লিক করেছি। পাবলিশ ইউর প্রজেক্ট একটু টাইম নিবে। ওকে, পাবলিশড, এই যে ইউর প্রজেক্ট ইজ প্রাইভেট, অলরেডি আপনাকে হচ্ছে মেসেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্লিজ চেক ইনবক্স, এই যে নাহিদা তাবাচ্ছুম 32@gmail.com অ্যান্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, হ্যাভ এন্ড রিসিভ এ ভেরিফিকেশন ইমেল ইয়েট। ঠিক আছে, তো এটা হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। যদি ভেরিফাই করে না নেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা প্রাইভেট দেখাবে, শুধুমাত্র আপনি দেখতে পাবেন। আপাতত আমি ভেরিফাই করছি না, আপনি ভেরিফাই করে নেবেন, জাস্ট ক্লিক করে ভেরিফাই করে নিতে পারবেন। এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আমরা যদি হচ্ছে আমাদের পোর্টফোলিওতে যাই, মানে প্রোফাইলে যাই, এখানে এই যে দেখেন এটা হচ্ছে প্রাইভেট হয়ে আছে তাই না, প্রাইভেট হয়ে আছে। এখন দেখেন আমার ডিজাইনটা কি এরকম ছিল, আমার ডিজাইনের আরো অনেক অংশ ছিল না, সেটা কিন্তু হচ্ছে ইনভিজিবল, কেটে গিয়েছে। আমি যদি আমার ডিজাইনটা দেখাই এখানে, লাইক ডিজাইনটা কোথায় আছে এখানে, ধরেন হচ্ছে ডিজাইনটা যদি দেখাই, ডিজাইনের অনেকগুলো বিষয় আছে না এখানে, বাট এখানে যদি যাই দেখেন আমার লোগো কেটে গেছে, লোগো এবং নিয়মিক নিচের যে সিটি আছে সিটিও কিন্তু কেটে গেছে, রাইট। তো এখানে মূলত হচ্ছে থাম্বনেইলের একটা স্পেসিফিক সাইজ আছে, থাম্বনেইলের একটা সাইজ আছে, থাম্বনেইলের সাইজটা হচ্ছে 808 বাই হচ্ছে 632, উইথ হচ্ছে 808, হাইট হচ্ছে 632 ইঞ্চ। ঠিক আছে, এই শুধুমাত্র আপনি ডিজাইন করলে হবে না, ডিজাইনের পাশাপাশি আপনাকে একটা থাম্বনেইলও কি করতে হবে, মেক করতে হবে। এখন থাম্বনেইল আপনি চাইলে এখানে ধরেন একটা ডিজাইন দিয়েছেন, একটা ডিজাইনের জন্য এ সাইজের একটা থাম্বনেইল আপনি মেক করবেন। এখন থাম্বনেইল কি ডিফারেন্স করবেন, ডিজাইন না করে মানে অন্য কোনো ডিজাইনের মতো করে করবেন না, আপনি যে ডিজাইনটা করেছেন জাস্ট এটাকে আপনি রিসাইজ করেও থাম্বনেইলের মতো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার পুরো কন্টেন্টটা হচ্ছে ভিজিবল থাকবে। মানে এখানে এই যে সাইজটুকু দেখতে পাচ্ছি, এই সাইজটুকু হচ্ছে থাম্বনেইল সাইজ, এটার সাইজ হচ্ছে 808 বাই 632, 808 বাই 632। ঠিক আছে, তো এটা হচ্ছে এ সাইজের। আমরা এখানে যে ডিজাইনটা দিয়েছি, লাইক আমি যদি এখানে একটা ক্লিক করি তারপর ফুল ডিজাইনটা কিন্তু হচ্ছে শো করছে, এই যে ক্লিপিং অডিও ইফেক্ট থেকে 3D অবজেক্ট শিখুন ভিডিও এডিটিং করছে, রাইট। এই যে এখানে আসার পর হচ্ছে পুরোটা আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যখন এখানে দেখতে পাচ্ছি তখন কিন্তু এটা কিছু অংশ, আংশিক অংশ কিন্তু কাটা পড়ে গেছে তাই না। তার জন্য আমরা একটা এ সাইজের একটা থাম্বনেইল নিব, লাইক আমরা যখন বিজনেস কাট করি 3.5x2 একটা সাইজ নিয়ে থাকি, রাইট। যখন বিজনেস কাট করি আবার হচ্ছে ইউটিউব থাম্বনেইলের জন্য একটা সাইজ নিয়ে থাকি তাই না। থাম্বনেইলের সাইজটা কত মনে আছে, ইউটিউব থাম্বনেইলের সাইজ মনে আছে আমাদের,
কি ব্যাপার, রেসপন্স করেন নাকি? ইউটিউব থাম্বনেলের সাইজ কি মনে নাই? 1280 বা 720, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ধরুন এই থাম্বনেলের যে সাইজটা আছে এর থেকে যদি আমরা সাইজে প্রবলেম করি তাহলে থাম্বনেলের কিছু অংশ কি হয়ে যাবে, কাটা পড়ে যাবে, তাই না? তো সেম ভাবে আমরা হচ্ছে 808/632 একটা থাম্বনেল নিব, মানে একটা ডকুমেন্ট নিব। আমরা যেরকম হচ্ছে 1280/720 একটা ডকুমেন্ট নিই, সেম ভাবে 808/632 একটা ডকুমেন্ট নিব। সেখানে আমার এই ডিজাইনটাকে ওপেন করব, ওপেন করে জাস্ট রিসাইজ করে আমরা দিয়ে দিতে পারি, অথবা ডিজাইনটাকে একটু ছোট করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা ডিজাইনের নিচে একটা শ্যাডো ইউজ করে সেটা ব্যবহার করতে পারি। তো ইউটিউব থাম্বনেল আমরা হচ্ছে বিহান্স থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলে হিউজ পরিমাণ থাম্বনেল দেখে আমরা গুগল থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারবো। ওকে, তো এখানে নর্মালি হচ্ছে আমরা কয়টা ডিজাইন আপলোড করেছি বলেন তো? কয়টা ডিজাইন আপলোড করেছি এখানে আমরা? একটা ডিজাইন আপলোড করেছি, তাই না? দুইটা কোথায় পাইছেন আপনি? একটা ডিজাইন আপলোড করেছি। ওকে, এরপরে আসেন, এটা প্রাইভেট হয়ে আছে। এখন সেকেন্ড টাইম আমরা আবার যাই শেয়ার ইউর ওয়ার্ক। ওকে, দেন হচ্ছে প্রজেক্ট, আমরা হচ্ছে কন্টিনিউ টু এডিটর দিব, ভেরিফাই করবো না এখন। দেন হচ্ছে ইমেজে আসি, লাইক এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি যদি হচ্ছে নিচের দিকে আসি, লাইক এই ডিজাইনটা একটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে ক্লিক করলাম, দেন হচ্ছে লাইক এই ডিজাইনটাকে হচ্ছে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে ওপেনে হচ্ছে একটা ক্লিক করলাম, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে আমরা তিনটে ডিজাইন দেখতে পাচ্ছি, তাই না? তিনটে ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে আমরা কি করতে পারছি এখানে দেখতে পাচ্ছি, একটু যদি খেয়াল করি। ওকে, দেন আমি হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে আসার পর এখানে উপরের একদম প্রথম যে ডিজাইনটা সেটা আপাতত যেহেতু আমরা এখনো কাভার দিই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কাভার হিসেবে সেটাকে দেখাচ্ছে, বাট পুরোটা ভিজিবল না। দেন হচ্ছে এখানে প্রজেক্ট টাইটেল যদি হচ্ছে আমরা দিই সোশ্যাল মিডিয়া ডিজাইন, ধরুন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন হচ্ছে প্রজেক্ট ট্যাগ, এখান থেকে একটা ট্যাগ যদি হচ্ছে লাইক পোস্ট টেমপ্লেটস এক্সাম্পল, এটা একটা যদি হচ্ছে আমরা নিয়ে নিই, কন্ট্রোল বি দিয়ে দেন হচ্ছে ইন্টার বাটন প্রেস করলাম, রিলেটেড আরও কিছু ট্যাগ হচ্ছে এ করছে, আমাদেরকে সাজেস্ট করছে, ঠিক আছে? এখন আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন, আপনি চাইলে খুঁজে নিয়ে এসে আপনার মতো করে হচ্ছে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। তার হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিলাম, 10টা ট্যাগ দিয়ে দিলাম, সে এক্সাম্পল টুল ইউজ, লাইক হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হয়েছে, অ্যাডোবি ফটোশপ অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে এখানে ক্যাটাগরি দিস প্রজেক্ট গ্রাফিক ডিজাইন অ্যাড করে দিয়েছি, দেন হচ্ছে বিহান্স ভিজিবিলিটি, এখান থেকে হচ্ছে আমরা এভরিওয়ানটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যাড আওয়ার কন্টেন্ট না। এখন আসেন এখানে, এখন লাইক হচ্ছে আমরা 3টা অথবা 4টা দিয়েছি, তাই না? যখন লাইক এটা হচ্ছে বান্ডেল আকারে, বান্ডেল আকারে আপনি 3টা 4টা 5টা 10টা 20টা একসাথে দিতে পারেন, যাতে করে যখন এটার মধ্যে সোশ্যাল মিডিয়া ডিজাইন এখানে লেখা আছে কিন্তু, রাইট? তো সোশ্যাল মিডিয়া ডিজাইনে যখন যাবেন সে একসাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পারবে, দেখলে সে একটা এখান থেকে হচ্ছে আইডিয়া নিতে পারবে আপনি কেমন কাজ করছেন বা আপনার কোয়ালিটি কতটুকু। এখন ধরেন এখানে আমাদের এক্সাম্পল আমরা 3টে হচ্ছে সিলেক্ট করেছি, এখানে আপনার 5টাও থাকতে পারে 10টা থাকতে পারে, রাইট? সেক্ষেত্রে আপনি এই যে আমাদের যে থাম্বনেলটা সেটা কিভাবে রেডি করবেন, সেটা লাইক আমাদের হচ্ছে থাম্বনেলের সাইজটা কত বলেছি একটু বলেন তো কেউ একজন? থাম্বনেলের সাইজটা কত বলেছি বলেন তো? 808/632, গুড। 808/632, ওকে। এখন আমরা 808/632 একটা ডকুমেন্ট নিব, নেয়ার পর এখানে ধরেন আমরা যতগুলো ডিজাইন হচ্ছে বান্ডেল আকারে দিচ্ছি, 4টা 6টা 10টা 5টা যতগুলো দিচ্ছেন, সেই ডিজাইনগুলোকে আপনি সেখানে রিসাইজ করে সেইটার মধ্যে থাম্বনেলের যে সাইজটা আছে সে সাইজের মধ্যে হচ্ছে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দিলে হবে কি, যখন থাম্বনেলে সে সবগুলো ডিজাইন হচ্ছে দেখতে পারবে, সে কি করতে পারবে, সবগুলো ডিজাইন একসাথে হচ্ছে দেখতে পারবে। আমি যদি হচ্ছে একটু যাই ব্যাকে, লাইক এখানে যদি আসি, ধরেন হচ্ছে এটাকে যদি একটু ওপেন করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, ধরেন সে কি করেছে, সে এক্সাম্পল এটা ধরেন যে হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ, একটা কালার নিয়েছে সে, যে ডিজাইনগুলো থাম্বনেলের জন্য করেছে এটা একটা এক্সাম্পল হিসাবে দেখতে পারেন। ধরেন আপনি 6টা ডিজাইন হচ্ছে পাবলিশ করবেন, 6টা ডিজাইন কিভাবে বসিয়ে দিবেন, সাথে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, অথবা কোনো এলিমেন্টস যদি অ্যাড করতে চান অ্যাড করে দেন এটাকে হচ্ছে পোস্ট করে দিবেন, তাহলে এটা থাম্বনেল আকার হচ্ছে দেখাবে। আমি যদি লাইক এখানে যাই একটু বিহান্সে, ইমেজের সাইজ একটু রিসাইজ হবে, নষ্ট কেন হবে? ইমেজের সাইজটাকে রিসাইজ করেন না নর্মালি আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করে থাকি, আবার সেটাকে স্টোরিতে কনভার্ট করতে হয়, স্টোরির সাইজ কত জানা আছে, 1080 বা 1920, তখন সেটাকে রিসাইজ করে ফেলি,
ঠিক আছে? ধরুন হচ্ছে আমরা যদি এখান থেকে হচ্ছে একটু বিহান্সে যাই, ধরুন হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে লিখে সার্চ করলাম, রাইট? এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন লিখে সার্চ করছে, এই যে এখানে থাম্বনেলটা দেখাচ্ছে, যখন এটার ভিতরে যাবেন তখন আপনি হচ্ছে বাকি হচ্ছে ডিজাইন হচ্ছে দেখতে পারবেন। সে এক্সাম্পল আমরা যদি এখান থেকে যদি এখানে আসি, লাইক এখানে আছে কিনা দেখি, এই যে বাকি আপনি এখানে দুইটা দুইটা করেও যদি দিতে চান আপনি হচ্ছে দিতে পারেন, এই যে খেয়াল করেন, ঠিক আছে? আবার যদি হচ্ছে একটু নিচের দিকে আসি, লাইক এখানে যেমন একটা দেখাচ্ছে, জাস্ট রিসার্চ করে দিয়েছে, ঠিক আছে? এখানে যদি আসি, এই যে একটা একটা করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা একটা কি করছে, একটা একটা করে দেখাচ্ছে। তো নর্মালি হচ্ছে এই যে তার থাম্বনেলটা দেখে কিন্তু হচ্ছে বুঝতে পারছে এখানে সবগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, সে এখানে টোটাল 6টা ডিজাইন হচ্ছে ইউজ করেছে, দ্যাটস ওয়াই 6টা ডিজাইন হচ্ছে থাম্বনেলের মধ্যে সে ব্যবহার করে ফেলছে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে ধরেন 6টাকে সে ব্যবহার করছে, তো আমরা যদি এরকম বান্ডেল আকারে যদি হচ্ছে দিই, সেক্ষেত্রে আমরা কি করব, 6টা ডিজাইনের থাম্বনেলে ক্লিক করে একটা থাম্বনেল সাইজ দিয়ে দিব 808 বাই 632, সেটার মধ্যে সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে, জাস্ট রিসাইজ করতে হবে, যেহেতু সাইজটা এখানে ছোট। রিসাইজ করে বসিয়ে দেন হচ্ছে এডিট কাভার ইমেজে যাবেন, কাভার ইমেজে গিয়ে এখানে একটা ক্লিক করবেন প্লাস সাইনে, গিয়ে হচ্ছে আপনার থাম্বনেলের সাইজটা খুঁজে নিয়ে আসবেন। থাম্বনেল সাইজে যেটা আছে, যেটা আপনি ক্রিয়েট করেছেন, জাস্ট ক্লিক করে ওপেন করলে তখন হচ্ছে সেটা এই করবে। লাইক আমি যদি সে এক্সাম্পল এখানে আমি ডেমো দিচ্ছি, আপনি হচ্ছে এগুলো পরে ডাউনলোড ডিলিট করে দিতে হবে, হ্যাঁ? ডিলিট না করলে কিন্তু একটার সাথে একটা রিলবেন না। লাইক হচ্ছে আমি ইউটিউব থাম্বনেলে একটা হচ্ছে আমরা ডিজাইন করেছিলাম, তাই না? এটা আছে এখানে, লাইক এটাকে যদি ওপেন করি আমরা, এই যদি খেয়াল করেন, এটা সে এক্সাম্পল মানে এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি, একটু অপেক্ষা করি। ওকে, এই যে দেখছেন এই অংশগুলো কাটা পড়ে গেছে, এই অংশগুলো ভিজিবল না, শুধুমাত্র 808 বাই 632 যেটুকু আছে সেটুকু হচ্ছে ভিজিবল। আপনি এখান থেকে চাইলে হচ্ছে এই যে মুভ অন করি হচ্ছে অ্যাড করে দিতে পারেন। ওকে, লাইক আমি এটুকু রাখলাম, দেন এখান থেকে হচ্ছে ক্রপ দিয়ে দিলাম। ওকে, ক্রপ দেওয়ার পর দেন হচ্ছে পাবলিশ একটা ক্লিক করবো জাস্ট। ওকে, এই যে দেখেন এখন যদি আপনি এটাকে হচ্ছে ভেরিফাই করতে চান, এখান থেকে ক্লিক করে হচ্ছে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। আমি জাস্ট হচ্ছে ওকে দিয়ে দিই। ওকে, কি ব্যাপার? ওকে, এই যে শো করছে দেখেন, থাম্বনেল যেটা দিয়েছি শুধুমাত্র সেটা শো করছে। থাম্বনেলে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখন একটা একটা করে আপনি ডিজাইনগুলো দেখতে পারেন। আমরা 3টা ডিজাইন দিয়েছি, এখানে যদি 10টা ডিজাইন থাকতো তাহলে 10টা ডিজাইনে কি করতো, এখানে শো করতো, ঠিক আছে? 10টা ডিজাইনে কি করতো, এখানে শো করতো, খেয়াল করেন। ওকে, তো এভাবে আমরা চাইলে থাম্বনেল আকারে হচ্ছে দিতে পারি। এই যে প্রাইভেট লেখা আছে, আপনি ভেরিফাই করার পর হচ্ছে এটা পাবলিক হবে, আদারওয়াইজ এটা প্রাইভেটে থাকবে। তো আমরা যখন থাম্বনেলের যতগুলো আপনি বান্ডেল আকারে ডিজাইন দেন না কেন, এখানে 10টা দেন, 6টা দেন, 5টা দেন, যাই দেন না কেন, 808 বাই 632 একটা ডকুমেন্ট নেবেন, সেখানে সেগুলোকে প্রত্যেকটা ডিজাইনকে হচ্ছে এখানে ভিতরে যতগুলো ডিজাইন থাকবে সবগুলোকে এখানে আপনি থাম্বনেলের মধ্যে অ্যাড করে দিবেন, যাতে করে হচ্ছে সে দেখলে বুঝতে পারে এই ডিজাইনগুলো এটার মধ্যে আছে, দেন সে গিয়ে ক্লিক করে হচ্ছে দেখবে। খেয়াল করেন এখানে যখন আনতেছি আমরা মাউসের কাটছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখা আছে, তাই না? তো এখানে যদি আমরা বিজনেস কার্ড দিয়ে থাকতাম তাহলে বিজনেস কার্ড ডিজাইন লেখা থাকতো। থাম্বনেল বান্ডেল আকারে থাকলে কি হবে, যে কোনো ক্লায়েন্ট আসবে সোশ্যাল মিডিয়া ডিজাইনে একটা ক্লিক করবে, সে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ওভারঅল ডিজাইনগুলো দেখে সে একটা ধারণা নিয়ে নিতে পারবে, এখান থেকে সে কি করতে পারবে, একটা ধারণা নিয়ে নিতে পারবে। দেন হচ্ছে বিজনেস কার্ডে যদি আসে একটা ক্লিক করবে, দেন হচ্ছে বিজনেস কার্ডের একটা ধারণা এখান থেকে সে নিয়ে নিতে পারবে। ওকে, এখন আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ যদি রিসোর্স থাকে, ডিজাইন থাকে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বান্ডেল আকারে দিতে দিতে পারেন। লাইক হচ্ছে 2 এর অধিক যদি থাকে তাহলে আমি সাজেস্ট করবো বান্ডেল আকারে দেন, কারণ হচ্ছে বান্ডেল আকারে দেখতে আসলে ভালো লাগে। ওকে, বুঝতে পারছি আমরা? ওকে, আচ্ছা আমাকে জাস্ট হচ্ছে 1 মিনিট একটু টাইম দিবেন, আমার একটা মেডিসিন নেওয়ার সময় ছিল, সন্ধ্যার সময় একটু মেডিসিনটা নিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা, একটু টাইম নিয়েছি। ওকে, আচ্ছা, তো
তো মূলত হচ্ছে আমাদের থাম্বনেলটা অবশ্যই দিতে হবে। যদি থাম্বনেলটা না দেন আপনি, তাহলে কিন্তু হচ্ছে ডিজাইনটা অনেক অংশে আংশিক হচ্ছে কাটা পড়ে যাবে, দেখতে আসলে ভালো লাগবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে একটা এক্সাম্পল, যেটা হচ্ছে আমরা ইউটিউব যখন হচ্ছে ব্যবহার করি, তখন আমরা অনেক সময় থাম্বনেল দেখেই হচ্ছে কি করি, মানে একটু অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে হচ্ছে ক্লিক করতেছি, রাইট? ক্লিক করার পর হচ্ছে ভিতরে গিয়ে দেখি যে হচ্ছে ওই রিলিভেন্ট না, বা হচ্ছে যেরকম থাম্বনেলটা ইন্টারেস্টিং লেগেছে বাট ভিডিও ওইরকম ইন্টারেস্টিং লাগেনি, রাইট? তো এরকম কিছু বিষয় হচ্ছে থাকে, বাট দেখতে হচ্ছে প্রেজেন্টেশনটা আসলে দেখতে ভালো লাগে। সুতরাং হচ্ছে আমরা থাম্বনেল অবশ্যই হচ্ছে প্রত্যেকে ব্যবহার করব, ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করবেন, রেসপন্স না করলে আমি নিজেই বুঝতে পারবো না, হ্যাঁ? ওকে, এরপরে আসি। তো এভাবে হচ্ছে যখন আপনি একটা একটা করে দিবেন তখন এভাবে থাকবে, যখন হচ্ছে বান্ডেল আকারে দিবেন এই যে একটার মধ্যে হচ্ছে 5 6টা 10টা 20টা একসাথে হচ্ছে থাকবে, প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এরপরে বিহান্স থেকে যদি আমরা জবের জন্য অ্যাপ্লাই করি, লাইক এই যে জবস নামে একটা অপশন আছে, রাইট? এই যে জবসে যদি হচ্ছে আমরা ক্লিক করি, জবসে ক্লিক করার পর এখানে দেখি ইউএক্স ডিজাইনার, লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইনার, সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজতেছে, সিনিয়র গ্রাফিক ডিজাইনার 3 days এগো। এখানে যদি হচ্ছে আমরা যাই, লাইক আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, দেন হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার 6 day এগো, এটা দেখি 7 day এগো, এগুলোকে একটু ওপেন করিনি। গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল ব্র্যান্ড ডিজাইনার যদি হচ্ছে দেখি, না এটা না, বাদ দিয়ে এটা। গ্রাফিক ডিজাইনার নিডেড ফর অনলাইন শপ, লাইক হচ্ছে আমি কয়েকটা হচ্ছে জব পোস্ট হচ্ছে এই করেছি, অন করেছি। এখানে যদি আসি, খেয়াল করেন জবটা এটা প্রপারলি হচ্ছে বুঝতে পারবেন না। এখানে আসি গ্রাফিক ডিজাইনার, রাইট? এখানে হচ্ছে জব ফুল টাইম, এই যে জবের টাইপ হচ্ছে দেয়া আছে, জব লোকেশন দেয়া আছে, ঠিক আছে? অনসাইট রিকোয়ারমেন্ট, এই যে রিমোটলি হচ্ছে ওকে আছে। কবে হচ্ছে এটা পোস্ট করেছে? 9 জানুয়ারি 2025, ওকে। এই যে এখানে সে ওভারঅল হচ্ছে তার ডেসক্রিপশনটা কি কি দিয়ে দিয়েছে, আপনার রেসপন্সিবিলিটি বা কি কি কোয়ালিটি আপনার ওভারঅল হচ্ছে থাকতে হবে, এটাকে আগে হচ্ছে ভালোভাবে আপনাকে পড়তে হবে। এই যে দেখেন 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, 1 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে থাকতে হবে, ঠিক আছে? এই যে স্ট্রং পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, ওকে। দেন এখানে নিচের দিকে আসেন, এই যে হচ্ছে স্যালারি রেঞ্জ হচ্ছে দেখতে পান এখানে পার মান্থে স্যালারি রেঞ্জটা এখানে দেওয়া আছে, সেটা দেখতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আমি এখানে আসি, এখানে ফুল টাইম এনিহোয়ার রিমোটলি, ওকে ওকে। জানুয়ারি হচ্ছে 9 তারিখ এটা পাবলিশ করেছে, এটা কি এক নাকি? না, এক না। এই যে এখানে কোয়ালিফিকেশন দেখেন, এক্সপিরিয়েন্স লিস্ট হচ্ছে 5 ইয়ার্স প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে রিমোটলি হচ্ছে যেমন 1 ইয়ার্স যেটা আছে এটাতে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, প্রবলেম না, যদি কনফিডেন্স থাকে। যদি কনফিডেন্স না থাকে অ্যাপ্লাই করার দরকার না, আমি যেটা সাজেস্ট করবো, হ্যাঁ। দেন সেম ভাবে হচ্ছে এখানে যে তাদের রিকোয়ারমেন্টগুলো বা হচ্ছে ক্রাইটেরিয়াগুলো ওভারঅল সব কিছু এখানে দেয়া আছে। দেন আপনি এই জব পোস্টটা এটা প্রপারলি হচ্ছে পড়ার পর আপনি হচ্ছে যদি মনে করেন যে না আপনি কাজ করার মতো এবিলিটি আপনার আছে, তাহলে আপনি এই যে অ্যাপ্লাই অন বিহান্স, এখানে গিয়ে হচ্ছে ইউর মেসেজ আপনি এখন আপনার মতো করে গুছিয়ে একটা মেসেজ হচ্ছে পাঠিয়ে দিতে পারেন। দেন হচ্ছে সে দেখার পর হয়তো আপনার হচ্ছে বিহেন্সে আসবে, ডেফিনেটলি আসার পর সে কী করবে, দেখবে আসলে কেমন কাজ করেন, দেখে যদি হচ্ছে সে স্যাটিসফাইড হয়, যে মনে করে আপনার সাথে কাজ করবে, তাহলে ব্যাক আপনার সাথে সে কমিউনিকেট করবে, ঠিক আছে? যদি হচ্ছে মনে হয় যে না এখনো আমরা হচ্ছে প্রিপেয়ার্ড না বা রেডি না, তাহলে স্কিপ করেন, শুধু শুধু ঝামেলা করে লাভ নাই, হ্যাঁ। দেন আমরা যদি হচ্ছে এখান থেকে জবে আসি, আরো কিছু জবস হচ্ছে আমরা দেখি, লাইক হচ্ছে লোগো ডিজাইনের যে 42 মিনিট আগো, আমরা যেহেতু এখনো লোগো ডিজাইনের, ওকে। এই যে জব লোকেশন ঢাকা বাংলাদেশ, জব টাইম ফুল টাইম, হ্যাঁ বাংলাদেশ, ওকে। লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার বাংলাদেশ, রিমোটলি, হ্যাঁ রিমোটলি কেউ জব করতে চান, স্যালারি রেঞ্জ হচ্ছে 15,000 থেকে 25,000-এর মধ্যে পার মান্থে, রিমোটলি করতে পারবেন বাসায় বসে। জবের ডেসক্রিপশন দেয়া আছে, আপনার রেসপন্সিবিলিটি এখানে দেয়া আছে, রিকোয়ারমেন্ট দেয়া আছে, কি কি চাচ্ছে সে, ঠিক আছে? দেন আপনি হচ্ছে অ্যাপ্লাই অন বিহান্সে ক্লিক করে একটা মেসেজ হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারেন। দেন হচ্ছে সে আপনার ডেফিনেটলি আপনার প্রোফাইলে আসবে, আপনার পোর্টফোলিওতে আসবে, পোর্টফোলিওগুলো দেখবে। যদি সে মনে করে যে না আপনি তাদের জন্য ওকে, দেন হচ্ছে বাকি কনভারসেশন পরবর্তীতে হচ্ছে সে করবে, বুঝতে পারছেন? এই যে এখানে মোশন ডিজাইনারদের আছে, যে মোশন ডিজাইনার, ভিডিও এডিটর, সিনিয়র গ্রাফিক ডিজাইনার, বেশ কিছু আসলে জবের হচ্ছে আছে। এখন সেক্ষেত্রে জবে অ্যাপ্লাই করার আগে আগে হচ্ছে রেসপন্সিবিলিটিগুলো, জব ডেসক্রিপশন, রেসপন্সিবিলিটি, রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে যে এগুলো হচ্ছে আপনি ওভারঅল ফুলফিল করতে পারবেন কিনা, হ্যাঁ। যদি সে কনফিডেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ওকে। বুঝতে পেরেছি?
ওকে, তার জন্য হচ্ছে আমি যেটা সাজেস্ট করব, প্রথমত আগে পোর্টফোলিওটা হচ্ছে রেডি করতে হবে। দেখেন আমি হচ্ছে আবারও বলছি, বারবার একই কথা বলছি আমি, যে পোর্টফোলিও ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। লাইক আমি যদি আপনার সাথে শেয়ার করি, আজ থেকে প্রায় 15-20 দিন হবে, 15-20 দিন আগে হচ্ছে আমাদের এখানের একজন ট্রেনার, উনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে ক্লাস নিয়ে থাকে। তো ওনার হচ্ছে একজন ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, 15-20 দিন প্লাস হবে। ওনার একজন ক্লায়েন্ট ছিল হচ্ছে ইউএস এর। ওকে, তো তার হচ্ছে একজন ডিজাইনার লাগবে, মানে একজন ডিজাইনার হচ্ছে রিমোটলি সে কাজ করাবে। তো তার আগে একজন ডিজাইনার ছিল, ঠিক আছে, একজন ডিজাইনার আছে, সে হচ্ছে কলম্বিয়ান, আরেকজন ডিজাইনার হচ্ছে লাগবে। তখন সে হচ্ছে আমাকে রেফার করলো। তো দেন হচ্ছে আমার সাথে কমিউনিকেট হয়েছে, দেন সে প্রথমে হচ্ছে যেটা চেয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিও, রাইট। বাট এই মুহূর্তে আমার পোর্টফোলিও, আমার হাতে হিউজ পরিমাণ প্রায় 5,000+ ডিজাইন আছে, মানে পোর্টফোলিওতে অ্যাড করার মতো 5,000+ ডিজাইন হচ্ছে আমার হাতে স্টকে আছে। বাট আমি যে অ্যাড করব সে সময়টুকু আমি হচ্ছে ব্যালেন্স করতে পারছি না, বা বা আজকে অ্যাড করতেছি, কালকে অ্যাড করতেছি, কিছু কিছু বলে, মানে এভাবে হচ্ছে চলতেছে, মানে অ্যাড করছি না আনফরচুনেটলি, হ্যাঁ, কোনো কারণে। তো আগের হচ্ছে যে পোর্টফোলিও ছিল সেটা অনেক আগের, অলমোস্ট হচ্ছে আজকে 5 বছর 6 বছর আমি কোনো পোর্টফোলিওতে হচ্ছে আপডেট দিই না বা আপডেট করছি না, ঠিক আছে, জবের হচ্ছে বিভিন্ন ইস্যুসের কারণে। তো আগের পোর্টফোলিও পাঠালে তো সে অনেক আগের ডিজাইন, সেটা আমি জানি হচ্ছে সে পছন্দ নাও করতে পারে, এটা একটা ইস্যুস। দ্যাটস হচ্ছে আমি ওনাকে হচ্ছে যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ইউআই ল্যাবের পেড প্রমোশনের জন্য প্রায় পেড প্রমোশনে 35 থেকে 40টা প্রমোশন ডিজাইন চলছে। আমি বললাম যে সেই লিঙ্কটা আপনি পাঠিয়ে দেন, ঠিক আছে। সেটা পাঠানোর পর দেন হচ্ছে সে যেটা চাইছে, সে হচ্ছে কিছু ডেমো এক্সাম্পল হিসেবে আমার কাছে ডিজাইন চাইছে এই রিলেটেড। সে কিছু হচ্ছে এক্সাম্পল মানে আমাকে পাঠিয়েছে, সেটা দেখে দেন হচ্ছে তাকে আমি 3টে ডিজাইন হচ্ছে সাবমিট করেছি। 3টে ডিজাইন সাবমিট করার পরে হচ্ছে সে যেটা হচ্ছে ফিডব্যাক দিয়েছে, তার কাছে ওভারঅল সব কিছু ভালো লেগেছে। বাট সে আরেকটা আরেকটা হচ্ছে টাস্ক দিতে চাচ্ছে, লাইক সে যে রিলেটেড ওভারঅল যে কন্টেন্ট নিয়ে সে কাজ করবে, সে কন্টেন্টের উপর বেস করে আরেকটা ডিজাইন হচ্ছে তাকে করে দিতে হবে। দেন হচ্ছে সে রিকোয়ারমেন্ট দেওয়ার পরে পরে হচ্ছে সে হচ্ছে যখন কমিউনিকেশন হয়েছে, কমিউনিকেশনে হচ্ছে সে উইকলি হচ্ছে 4টা করে ডিজাইন হচ্ছে করাবে। আর আরেকটা হচ্ছে এই আছে, সেটা হচ্ছে সে ফুল টাইম হচ্ছে নিতে চাচ্ছে, কিভাবে আমি করতে চাচ্ছি। তো দুইটার জন্য ডেফিনেটলি হচ্ছে দুইটা রেঞ্জ থাকবে। লাইক হচ্ছে সে যদি হচ্ছে আমাকে পার ডিজাইন হচ্ছে একটা, যদি উইকলি হচ্ছে 4টা করে ডিজাইন করে, তাহলে পার ডিজাইনে সে আমাকে $50 করে পে করতে হবে, এরকম একটা হচ্ছে এই ছিল আমার। প্লাস হচ্ছে আহ, পরে হচ্ছে ফুল টাইমে হচ্ছে $1,200 হচ্ছে ফিক্সড হয়েছে। ফুল টাইম হচ্ছে পার ডে হচ্ছে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো হচ্ছে তাকে সময় দেওয়া হবে, মানে সময় দিব। সে সময় হচ্ছে আবার তার কাজগুলো উঠিয়ে দিব। সপ্তাহে হচ্ছে 5 দিন, ঠিক আছে। $1,200 হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে, তার সাথে অলমোস্ট 6 ইয়ার্স, সরি 6 মাসের, 6 মান্থের হচ্ছে একটা বিষয় হচ্ছে এই হয়েছে, ঠিক আছে। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, এটা হচ্ছে মূল বিষয়। তো এই জন্য বলছি যে প্রথমে কিন্তু সে পোর্টফোলিও চেয়ে বসে আছে। যেহেতু আমি পোর্টফোলিও এখন আপডেট করি, দ্যাটস ওয়াই সেটা আমি শেয়ার করি নাই, বুঝতে পারছেন। তো এই জন্য হচ্ছে পোর্টফোলিও ছাড়া এখানে আপনি কেমন দেখতে, কেমন আপনার চেহারা কেমন, সেটা দেখে কাজ হবে না, আপনার কাজ দেখে আপনাকে হচ্ছে কাজ দিবে। ওকে, আমি যদি মানে অনেস্টলি বলি, গত হচ্ছে 3 মাসে মিনিমাম হচ্ছে আমি প্লাস হচ্ছে আমাদের ব্র্যান্ড ম্যানেজার মিলে হচ্ছে মিনিমাম আপনার প্রায় 30 জন প্লাসের হচ্ছে ইন্টারভিউ নিয়েছি। বাট আমাদের প্রথম কোশ্চেনে ছিল, বা প্রথম যে সেটা ছিল, সেটা হচ্ছে পোর্টফোলিও পাঠাও, পোর্টফোলিও লিঙ্ক। দেন হচ্ছে পোর্টফোলিও দেখে মনে হয়েছে যে না ওকে, দেন হচ্ছে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, আদারওয়াইজ সেখানে ডিসমিস, সেখানে হচ্ছে সেটা স্কিপ করেছি আমরা, বুঝতে পেরেছেন। তো সুতরাং হচ্ছে আমাদের পোর্টফোলিওটা ম্যান্ডেটরি, আমি যেটা মনে করি, আমি মনে করি না এটা ম্যান্ডেটরি আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য, শুধুমাত্র নট অনলি গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর যারা আছে, মার্কেটার যারা আছে, সবার জন্য হচ্ছে পোর্টফোলিও হচ্ছে ম্যান্ডেটরি থাকা উচিত। ওকে, তো আপনারা হচ্ছে পোর্টফোলিও অ্যাকাউন্ট, বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে সর্বোচ্চ 30 মিনিটস লাগবে। 30 মিনিটসের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অলরেডি আপনাদের হাতে অ্যাসেট আছে। আমি নর্মালি অনেস্টলি যদি বলি, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কাজ করি। লাইক হচ্ছে ইউএলএর কথা যদি বলি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বাইরে তো তেমন কোনো কাজ হয় না, প্রিন্টেড আইটেম খুবই কম থাকে। মানে আমি হচ্ছে মানে বেশি করা হয়ে থাকে সোশ্যাল মিডিয়া, বাট হচ্ছে এবারে সব কিছু করি, যখন যেটা প্রয়োজন সেগুলো নিয়ে হচ্ছে কাজ করি, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের হচ্ছে ম্যান্ডেটরি, আমাদের নেক্সট ক্লাস কবে, আজকে কি বার, বৃহস্পতিবার তাই না? নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার। মঙ্গলবারের মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে ম্যান্ডেটরি প্রত্যেকেই কি করতে হবে, বিহান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পোর্টফোলিও হিসাবে অ্যাটলিস্ট 3টা করে ডিজাইন আমি দেখতে চাই। আর যাদের আগে থেকে হচ্ছে ক্রিয়েট করা আছে তাদের তো প্রবলেম নাই, তারা যে ডিজাইনগুলো করেছে জাস্ট সেগুলো অ্যাড করতে হবে। আর যারা হচ্ছে ক্রিয়েট করেনি, ম্যান্ডেটরি, এটা হচ্ছে ম্যান্ডেটরি যে
পোর্টফোলিও ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট মেক করবেন, করে সেখানে পোর্টফোলিও হিসাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন প্লাস হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, অ্যাটলিস্ট 3টা ডিজাইন হচ্ছে পোর্টফোলিওতে আমি হচ্ছে দেখতে চাই। বুঝতে পারছি সবাই? এটা ম্যান্ডেটরি, আবারও বলছি ম্যান্ডেটরি। যদি হচ্ছে আমি কারো পোর্টফোলিও যদি না পাই, সেই ক্ষেত্রে সার্টিফিকেটে যে 20 মার্কস থাকবে সেখান থেকে 10 মার্কসের একটা মার্কসও কিন্তু আমি দিব না, আগে থেকে হচ্ছে অ্যাওয়ার করে দিচ্ছি। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ 30 মিনিটস লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে, অনেক বেশি বলতেছি। আর অলরেডি আপনাদের হাতে অ্যাসেট আছে, রাইট? আমার সোশ্যাল মিডিয়া ডিজাইন করা আছে, আমার বিজনেস কার্ড করা আছে, ইউটিউব থাম্বনেল ডিজাইন করা আছে, জাস্ট সেগুলো নিয়ে অ্যাড করে দিবেন। একটা থাম্বনেল করবেন, অ্যাড করে দিবেন। আর সেটা কিভাবে দিবেন, সেটা লাইক আমি যদি হচ্ছে এই আইডিটাতে যাই, ধরেন shit, এখানে যদি যাই, এই যে এখানে 2টা ডিজাইন দেখতে পাচ্ছেন, তাই না? আপনি হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, এরকম সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন। এই যে স্ক্রিনশট দিয়ে, এই স্ক্রিনশটটাই হচ্ছে আপনি কি করবেন, গ্রুপে হচ্ছে শেয়ার করবেন। এতদিন ধরে যেভাবে হচ্ছে হোমওয়ার্কগুলো হচ্ছে বা প্রজেক্টগুলো যেভাবে শেয়ার করছেন এসডব্লিউ হিসাবে, সেভাবে হচ্ছে বিহান্সের স্ক্রিনশটটা, প্রোফাইল স্ক্রিনশটটা হচ্ছে সবাই শেয়ার করবেন। বুঝতে পারছি? আজকের ক্লাসের এটাই অ্যাসাইনমেন্ট। ওকে, ক্লিয়ার সব এই বিষয়টা?